ভাই কাজের কথাটা বলেন, কেমন কি হলো ডিটেলস, এটা বললেন না তো, কাজ শেষ সে করলেন না। বলতেছে যে বাগ ফিক্সিং করতে হবে এক্সিস্টিং প্রজেক্টে, তারপরে এক্সিস্টিং প্রজেক্টে নিউ ফিচার অ্যাড করতে হবে, প্লাস কাস্টম প্রজেক্ট করতে হবে। এগুলো পারবেন কিনা? সে আমার নতুন লোক না, পুরাতন লোক। তো আমি বললাম যে ভাই আসলে প্রজেক্টের কোডিং স্ট্রাকচার না দেখে আন্দাজে বলা যায় না। আমি নিজেও কোড ক্যানিয়নের প্রজেক্টের নতুন ফিচার আমি অ্যাড করে দিয়েছি, আর সেখানে আমি সফলতা পাইছি, কিন্তু অনেক প্রজেক্টে আমি নতুন ফিচার অ্যাড করতে পারি নাই। কেন পারি নাই? অনেক ডেভেলপারের কোড বোঝা যায় না, এবং এত কমপ্লেক্স করে কোড করা যে ওখানে নতুন ফিচার ইমপ্লিমেন্ট করা পসিবল হয় না। আবার অনেক ডেভেলপার আছে ফাংশনালিটি স্ট্যান্ডার্ড, কিন্তু কোডিং স্ট্রাকচারটা অনেক ইজি। তো এগুলো আসলে একটা প্রজেক্টের কোডিং প্যাটার্ন না দেখে বোঝা যায় না যে আসলে আমি ওইখানে নতুন ফিচার অ্যাড করতে পারবো কিনা। এটা বললাম আর কি। তো আর তোমাদেরকে গ্রুপে মেসেজ দিলাম এই কারণে যে তোমরা লারাভেল করতে পারলে তখন কি হবে, আমাদের 5টা মাথা আছে, এক একজন এক এক বিষয় বুঝবে। তোমাদের এই হ্যাঁ, তোমাদের এই কোর্সে তো বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবেই, আরও অ্যাডভান্স টপিক এমন এমন তোমরা শিখে ফেলবে যেগুলো আমিও জানি না। বা দেখা যাচ্ছে পাভেল একটা জিনিস শিখে ফেলছে ওটা আমি জানি না, কবির একটা জিনিস শিখে ফেলছে যেটা আমি জানি না। এভাবে কিন্তু আমরা প্রজেক্ট হ্যান্ডেল করবো, যে একটা বিষয় একজন শিখছে ওইটা আমরা একটা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবো, এরকমই ব্যাপার আর কি। তো যাই হোক, আমাদের টিম থাকলে পরে কিন্তু একটা সাহস থাকে যে না, যে প্রজেক্টে আসুক আমরা কমপ্লিট করতে পারবো। আর জি প্রজেক্টে ভাই, যাওয়ার বুঝতে পর পারছি। অ্যাডভান্স টপিকগুলো কি কি আমরা যা শিখতেছি, তা কিন্তু একেবারে যে বেসিক লেভেল তা না, মোটামুটি লেভেলের কাজ আমরা শিখতেছি, ঠিক আছে। ইন্টারমিডিয়েট। হ্যাঁ, ইন্টারমিডিয়েট না হলেও মোটামুটি বলা যায় ভালোই। আর এর বাইরে কি আছে, যেমন যদি বলি ব্রডকাস্টিং শিখতে পারি আমরা, তারপরে কোডিং এর একটু আলাদা প্যাটার্ন আছে, আমরা এমভিসি প্যাটার্ন ফলো করে কন্ট্রোলারে কোড করতেছি, এগুলো আবার সার্ভিস আর রিপোজিটরি প্যাটার্নে কোড করা যায়। তারপরে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা যায়, রোল পারমিশন নিয়ে কাজ করা যায়, তারপরে থার্ড পার্টি এপিআই ইন্টিগ্রেটেড কাজ করা যায়। এগুলো যদি শিখি তাহলে তো আমরা অধিকাংশ কাজই শিখে গেলাম। ইমেল ভেরিফিকেশন, এগুলো তো আসল কাজ, আর বেশিরভাগ কাজ থাকে মূলত ক্রুড অপারেশনে। তো আমরা আমরা কোর্সে যে সমস্ত টপিক নিয়ে আলাপ করি, এগুলোই যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে ভালো প্রজেক্ট আমরা করতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা ব্যাপার, আমাদের শেখার পাশাপাশি আরেকটা জিনিস শিখতে হবে, যেমন আমি যেভাবে কোড করতেছি এইভাবে কোড দেখলে হয়তো তোমরা ইজি ফিল করবে লাগাবেলে, কিন্তু অন্যেরা যেভাবে কোড করতেছে এগুলো একটু আয়ত্ত করার ট্রাই করতে হবে, একদিনে হবে না। এটা আরেকজনের কোড দেখলে সে কিভাবে করে, আরেকজন কিভাবে করে, এইভাবে আর কি, অভ্যস্ততা যাকে বলে আর কি। কারণ আমরা যখন টিম করব, কাস্টম প্রজেক্ট আলে তো ভাই আমরা আমাদের মতো কোড করব, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু একটা যদি এক্সিস্টিং প্রজেক্ট আসে তখন তো ওর প্যাটার্ন আমাকে ফলো করতেই হবে। জি ভাই, বুঝতে পারছি আর কি। এই হচ্ছে ব্যাপার। বিভিন্ন ডেভেলপার তো বিভিন্ন প্যাটার্নে প্যাটার্নে ফলো করে আর কি। যেমন আমি যে কোম্পানিতে জয়েন করেছি, সুযোগ শুনেছো যে একটা কোম্পানিতে আমি জয়েন করেছি। হ্যাঁ ভাই, হ্যাঁ, তো ওই শুনছি। কোম্পানিতে আমাকে কিন্তু লারাভেলার ভিউ এর প্রজেক্ট দিছে। ভিউ জেএস নিয়ে আমি কাজ করেছি, মোটামুটি জানি। ওই লারাভেল সবই আমি মোটামুটি জানি। তো আমাকে স্টাডি করতে দিছে যে কতটুকু বুঝলেন। তো আজকে আবার বসের সাথে মিটিং হলো, যতটুকু বুঝছি উনি দেখলো এবং বললো যে না, আপনি 2 দিনে যা শিখছেন ভালোই শিখছেন, এবং এগুলো মানে আমার দায়িত্ব হচ্ছে ওই পুরো প্রজেক্টটা আমার করতে হবে, আয়ত্ত করতে হবে। কিন্তু কোডিং স্ট্রাকচার কিন্তু আমার না, ওই যে ডেভেলপার আগে করে গেছে তার স্ট্রাকচারটা আমাকে আয়ত্ত করতে হবে। ভাই সময় লাগে তো সবকিছু বুঝতে আর কি। হ্যাঁ, এই আর কি। বললো যে আপনার একটা কিছু করতে আপনি তো পারবেন না, না না না, পারা কারণ যাবে না, যদি এইটাই আর কি। সবকিছু নাই বুঝেন তাহলে তো হচ্ছে হ্যাঁ, কাজ দিতে পারবেন কাজ আপনাকে। হ্যাঁ করতে পারবে, এই আর কি। পাবেল মনে হয় জয়েন দিছে এবার। হুম। আচ্ছা যাই হোক, আমি স্ক্রিনশট দিই। অভ্যস্ততা, এগুলো আসলে অনেক জিনিস আছে যেগুলো আনকমন আসবে, আমরা প্রজেক্ট পাবো, এগুলো সলভ জি করতে ভাই, হবে। জি ভাই, একটু সময়ের ব্যাপার, সমস্যা নেই, সবকিছু আমাদের ভালোভাবে টার্গেট আগে। ভাই এই মাসের মধ্যেই মানে মূলত যাতে কাজ করতে পারি। তাহলে আমার স্ক্রিন দেখা যাচ্ছে রাফি? জি ভাই। জি তো আমাদের প্রজেক্টটা ওপেন করে ডাটাবেসটা ওপেন করতে হবে। তো আমাদের প্রজেক্টটা এই যে আইইউবিডিডি ব্লগ, এটা আমি ভিএস কোডে ওপেন করি, আর পাশাপাশি সার্ভারটা চালু করি ভিএস কোডে। রান করলাম। আজকে কিন্তু আমাদের ফ্রন্ট এন্ড পার্ট শুরু, ঠিক আছে। জি ভাই। পিএসপি আর্টিজান সার্ভ। আচ্ছা, সার্ভার চালু হয়ে গেছে।
ভাই ফ্রন্ট এন্ড কি দিয়ে করবেন? ফ্রন্ট এন্ডে এইভাবে এখানেই করি। যেভাবে ব্যাক এন্ড করলাম ও, এইভাবে ফ্রন্ট এন্ড। আচ্ছা মানে মানুষ যেটা দেখতে পাবে আপনি হ্যাঁ, এখানে ইউজার। মানুষের দেখতে তো। এখানে আমাদের কোনো ফ্রন্ট এন্ড যে জেএস ফ্রেমওয়ার্ক যেগুলো রিঅ্যাক্ট ভিউ বা অ্যাঙ্গুলার এগুলো কিন্তু এখানে নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা নাই কি কারণে, তুমি যখন লারাভেল দিয়ে প্রজেক্ট করবা তখন অনেক সময় হইতে পারে না যে কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের নাই, তখন তুমি লারাভেল দিয়ে হুম তুমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই করে ফেলতে পারো। তো আমরা এই প্রজেক্টটা করবো লারাভেলের ব্লেড টেমপ্লেট ইঞ্জিন। ব্লেড মানে বুঝতে হবে ডট ব্লেড ডট পিএসপি লেখি না, হুম জি ভাই, ওইটা এমবিএসি প্যাটার্নের মডেল। ব্লেড ইঞ্জিন ব্যবহার করে কিন্তু আমরা কাজ করতেছি। আর আমরা যদি এই প্রজেক্টে রিঅ্যাক্ট অথবা ভিউ জেএস ইনস্টল দিতাম তাহলে কি করতাম, লারাভেলের ব্লেড ইঞ্জিন কিন্তু আমরা ব্যবহার করতাম না, তখন রিঅ্যাক্টের কম্পোনেন্টে কাজ করতে হতো অথবা ভিউয়ের কম্পোনেন্ট। তো এই প্রজেক্টটা শেষ হলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমাদের যে প্রজেক্টটা আমরা নিজেরা বিল্ড করে সেল করব সেটা আমরা এই ব্লেডে করব না, আমরা বেশিরভাগ প্রজেক্টকে রিঅ্যাক্টের কম্পোনেন্টে করব, ঠিক আছে? জি তো ওই বিষয়ে তো আমাদের স্টাডি করতে হবে এবং ওই বিষয়ে তোমরা হেল্প করবো, সমস্যা নেই। ইপিআই ইন্টিগ্রেট যেটা বলে আর কি হ্যাঁ, নাকি? API ইন্টিগ্রেট যেটা বলে ওটা লারাভেল আর রিঅ্যাক্টের অনেক রিসোর্স ইউটিউবে আছে। আর ইনকাম হুম হুম কিছুটা বাড়লে রাফি আগে বলছে আমি বলতেছি সেটা হচ্ছে যদি আমাদের প্রয়োজন পড়ে তবে আমরা কোর্স কিনবো, দরকার পড়লে পরবর্তীতে। আপাতত আমরা আমাদের গবেষণা দিয়ে যতটুকু শিখতে পারি ততটুকুই আমি মনে করি প্রজেক্ট করার জন্য এনাফ। আর একজন মানুষ বা একটা টিমের পক্ষে যাবতীয় কাজ শেখাও সম্ভব না, মোটামুটি জানলেই হয়, ঠিক আছে? হুম হুম। ঠিক আছে, তো আমরা লারাভেলের এই প্রজেক্টটা ফ্রন্ট এন্ড করবো ইয়ে দিই, ব্যাক এন্ড যেভাবে করছি ফ্রন্ট এন্ডও এইভাবে ব্লেড ইঞ্জিন। তো প্রজেক্টটা রান করি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড আর কি। আর আমাদের ডাটাবেস হচ্ছে আইইউ বিজিপি ব্লগ, এটা। আর ব্লগে আমি 4টা ব্লগ অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, অ্যাডমিন প্যানেল থেকে। ভালো করছেন, হ্যাঁ, সুন্দর দেখা যায় যাতে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমাদের এই হোম পেজে আমাদের একটা টেমপ্লেট বানাতে হবে। তো আমার একটা ভালোই টেমপ্লেট আছে, ওইটাই তোমাদেরকে আমি ডিসকর্ডে দিয়ে দিব, প্লাস ওইটাই আমি আজকে ইন্টিগ্রেট করবো এখানে, ঠিক আছে? টেমপ্লেটটা জি কি ভাই। দেখাই তোমাদেরকে। টেমপ্লেটটা হচ্ছে প্রজেক্টের মধ্যে যদি যাই, টেমপ্লেট যে ব্লক টেমপ্লেট, নোভেনা নামক একটা এটা আছে। নোভেনা যদি আমি ওপেন করি সেটা হচ্ছে ব্লক সাইড বার আছে একটা, এটা যদি ওপেন করি এই টেমপ্লেটটা আমার কাছে ভালোই লাগে আর কি, ঠিক আছে? কিন্তু এখানে একটা প্রবলেম আছে টেমপ্লেট, সেটা হচ্ছে ব্লগে তোমার হচ্ছে সাইড সার্চটা থাকে না, সিঙ্গেল পেজে এই সার্চগুলো থাকে। তো আমরা এখান থেকে সাইড বারটা ফেলে দেবো, যখন সিঙ্গেল পেজে যাব, সিঙ্গেল পেজ কোনটা, এটা ব্লগ সিঙ্গেল, তখন এই সার্চ বারটা থাকবে, ঠিক আছে? জি ভাই এবং এই প্রজেক্টটা খুব খারাপ না, আমরা অনেক কিছু করবো, কমেন্টের জন্য একটা প্যাকেজ ইনস্টল করবো, কমেন্টিং সিস্টেম থাকবে, তারপর সার্চ সিস্টেম থাকবে, সিঙ্গেল পেজ বাংলা ইংলিশ থাকবে, এটা তো আমরা বলছি যে সাইটটা 2টা ল্যাঙ্গুয়েজে হচ্ছে। তো আমি এই যে জি ভাই। এটা ইমপ্লিমেন্ট করবো যে ব্লগ সাইড বার, এটা আমাদের ইন্ডেক্স পেজ ধরে নিব, ঠিক আছে? এটা আমাদের ইন্ডেক্স পেজ। তো এটা কি করবো তাহলে, সর্বপ্রথম সিএসএস আর জেএসএস লিঙ্কগুলো আমরা কপি করবো এখান থেকে। কীভাবে, নোভেনার মধ্যে সিএসএস ইমেজেস জেএস প্লাগইন এসসি এই কটা কন্ট্রোল সিতে কপি করে আমরা আমাদের প্রজেক্টের পাবলিক ডিরেক্টরির এখানে ব্যাক এন্ড লিখছি না, এবার লিখবো ফ্রন্ট এন্ড, ঠিক আছে? একটা ফোল্ডার নিব, FRONTEND তোমরা অন্য কিছু নাম দিতে পারো, সাইট দিতে পারো, সেটা তোমাদের খুশি। মানে পাবলিকের যেগুলো অ্যাক্সেস পাবে সেগুলো হচ্ছে কন্টেন্ট হ্যাঁ, এটা হচ্ছে সিএসএস। এটা ফ্রন্ট এন্ড, ওইটা ব্যাক এন্ড মানে অ্যাডমিন প্যানেলের যেগুলো, ঠিক আছে? হুম হুম হুম। ফ্রন্ট এন্ড এগুলো আমাদের সাইটের জন্য নিলাম। নেওয়ার পর এখন কি করব, এই যে এই টেমপ্লেটটা কন্ট্রোল ইউ দিয়ে আমি কোডগুলো নিয়ে নেব আর কি। এই যে কন্ট্রোল এ জি ভাই। কন্ট্রোল সি নিলাম, আর দিলে তো হচ্ছে না, দিলে এটা আচ্ছা হচ্ছে, সমস্যা নাই। ও রাফি, সেদিন আরেকটা কথা তোমাকে বলবো, আমার মনে হয়েছে, আমরা যে ইউআরএল ম্যাচ না করলে 404 পেজ, এটা admin.php তে দিলে কাজ করতেছিল সবার নিচে, কেন এটা বলতে পারবে? সবগুলো আপনার চেক করে এসে হচ্ছে যে পাচ্ছে না বলে এটাই দিতেছে না, এরকম কিছু একটা। php তে যদি এই জায়গা দিই তাহলে কাজ করতেছে না কেন? আমরা কিন্তু দেখছি
বলছিলাম ওয়েব ডট পিএইচপিতে এইখানে রাখলে কাজ হচ্ছে না, কিন্তু অ্যাডমিন ডট পিএইচপির নিচে রাখলে কাজ হচ্ছে, তাই না? আমার আসলে জানা নেই। এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই। এটার কারণ হচ্ছে আমরা এই ফাইলগুলো অ্যাডমিন ডট পিএইচপি, ওয়েব ডট পিএইচপি, তারপর আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে তোমার ইউজার ওয়ার্ক ডট পিএইচপি, এগুলো আসলে আমরা রাখছি কোথায়? রাখছি হচ্ছে বুঝ- ডেস্কটপ ফোল্ডারে অ্যাপের ভিতরে ভাই। অ্যাপ ডট পিএইচপি, না অ্যাপ, অ্যাপের PHP মধ্যে সবার প্রথম এখানে কিন্তু ফোল্ডার আছে। হ্যাঁ সবার প্রথম কিন্তু দেখো ওয়েব ডট পিএইচপি আছে, জি দেখতেছো? ভাই। হুম। তারপরে আছে ইউজার ওয়ার্ক ডট পিএইচপি এবং তারপর আছে অ্যাডমিন ডট পিএইচপি। তার মানে সব রাউটের মানে অ্যাডমিন ডট পিএইচপি সবার শেষে এক্সিকিউট হবে, ঠিক আছে? মানে বুঝতে সব পারছো? মানে চেক করে আসে এরা হ্যাঁ, এরাই হিট করে। তো তুমি যদি এটা ওয়েব ডট পিএইচপিতে দাও তাহলে এই কোডটা অ্যাডমিন ডট পিএইচপির আগে এক্সিকিউট হচ্ছে, এই কোডটা। হুম। এই কারণে আমাদের ওখানে মিস হচ্ছে। যার কারণে অ্যাডমিন ডট পিএইচপি থাকলেও লাভ নাই হচ্ছে না আর হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ, এটাই ওইখানে দিলে আর কি। হ্যাঁ, এই জন্য সব সব রাউটের শেষে এটা দিতে হয়। এই জন্য আমি অ্যাডমিন ডট পিএইচপির নিচে এটা দিচ্ছি। হুম। এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল। এখন আমাদের কি ওয়েলকাম পেজটাতে যাইতে হবে, তো আমাদের ইনডেক্স, ইডিট, ব্লক কন্ট্রোলার, অ্যাডমিন ডট পিএইচপি লাগছে না, আমাদের ওয়েব পেজটাতে ওয়েলকাম ফাইলটা আমরা ইয়ে করি। ওয়েলকাম ফাইলটা কোথায়? রিসোর্স ভিউজ ওয়েলকাম ডট পিএইচপি। এখানে আমরা যেটা আমাদের লোড হচ্ছে আর কি, কি বলে লগ ইন বাটন আর হোম পেজ। তো এখানে আমি এটা পেস্ট করব, ঠিক আছে? পেস্ট করব, পেস্ট করার পর আমরা আচ্ছা ভাই, এই হ্যাঁ বলো। এই ভিউজ যে ফোল্ডার আছে এর ভেতরে মানে রুটে যে ফাইল আমরা ক্রিয়েট করব ওইটাই একদম রুট ফাইল হবে নাকি? না 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 না, ওইটা রুট ফাইল হবে না। এখানে তোমার দেখতে হবে ইউটিউব একটা সুন্দর কোশ্চেন করছো, সেটা হচ্ছে আমার আগে দেখতে হবে যে আমার মেইন ডোমেইন কোনটা। মেইন ডোমেইন তো এইটা, তাই না? বা তুমি যে হুম হুম। ডোমেইন পারচেজ হ্যাঁ করবে সেইটা, ঠিক কি না? হ্যাঁ। তো এই মেইন ডোমেইনকে লারাভেলে স্ল্যাশ দিয়ে ইয়ে করা হয়, ডিফাইন করা হয়। এই স্ল্যাশ মানে মেইন ডোমেইন তোমার। আচ্ছা। তো এই স্ল্যাশে তুমি কোন ভিউটা রিটার্ন করছো? ওয়েলকাম ফাইল না? হুম হুম। এই জন্য ওয়েলকাম ফাইলটা আমি আপাতত আমাদের কোডটা বসাইলাম। পরে আমি ওয়েলকাম ফাইল থেকে অন্য ফাইল ইয়ে করবো, মানে আমাদের মতো করে নেব, ঠিক আছে? আপাতত মেইন ডোমেনে আমার হচ্ছে যে রিটার্ন হচ্ছে ওয়েলকাম ফাইল। এই জন্য ওয়েলকাম ফাইলে আমি আমার যাবতীয় কোডটা রাখলাম, ঠিক আছে? জি ভাই। ক্লিয়ার হয়েছে কি ইউসুফ এখানে? হ্যাঁ হ্যাঁ, এখন clear। আচ্ছা, এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখো আমাদের ওই নোভেনা টেমপ্লেটের কোডগুলো রান করতেছে। এখন বিষয় হচ্ছে আমরা তো এইভাবে করি না, আমরা মাস্টার একটা ফাইল করি, ঠিক কি না? জি ভাই। তো মাস্টার ফাইল করবো আগে আমরা সিএসএস এর লিঙ্কগুলো পাইয়ে দিই, তারপরে মাস্টার ফাইল করতে দিই, সমস্যা নাই। তো সিএসএস এর লিঙ্ক কোথায়? এই যে এখানে বুটস্ট্র্যাপ, তারপর পেভ আইকন, এখানে প্লাগইন 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 প্লাগইন, এরপরে প্লাগইন। তো এটা আমরা ওই যে অ্যাসেট দিয়ে, যেটা অ্যাডমিন প্যানেলে পাইছিলাম, অ্যাসেট জি ভাই। অ্যাসেট ক্লাস যেমন পাবলিকের মধ্যে গেল, যাওয়ার পর আমাকে এখানে কার মধ্যে যাবে? ফ্রন্ট এন্ড, না? FRONT ফ্রন্ট এন্ড। এখন এইটুকু আমাকে ইয়ে তো দিতে হবে, জাভাস্ক্রিপ্টের যে লিঙ্কগুলো আছে, জাভাস্ক্রিপ্টের লিঙ্ক কই আছে? অবশ্যই নিচের দিকে থাকার কথা, Yes. হুম। নিচের দিকেই আছে, দেখো জেকুয়ারি সব কিছু আছে। এখন তোমাদেরকে জেকুয়ারির অ্যাজাক্স এই জিনিসটা বুঝা দেবো। আপনি জেকুয়ারির অ্যাজাক্স শিখতে তোমার জন্য 2-3 ঘন্টা এনাফ, বুঝতে পারছো? জি ভাই, সবাই বুঝতে পারবে, সবাই তো এগুলো কঠিন কিছু না, একরকম হবে। প্রসেসটা বোঝা। জি। csv.js এখানে আমি ওই অ্যাসেট এটা বসাই। এখন যদি দেখি রাউটটা মানে আমাদের ভিউটা এই যে চলে আসছে কিন্তু, তাই না আমাদের? জি ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের মেইন ডোমেইনে হিট করলে ওয়েলকাম ফাইল রান হচ্ছে। আমি যদি চাই যে ওয়েলকাম ফাইলটা আমি রান করাবো, তাহলে কি করতে হবে? আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করি, মানে ফ্রন্ট এন্ডের জন্য, ঠিক আছে? তো অ্যাড জি ভাই। এইচটিটিপি কন্ট্রোলারের মধ্যে অ্যাডমিনের মধ্যে আছে, অ্যাডমিনের দিয়ে অথের মধ্যে আছে, আমি ফ্রন্ট এন্ডের মধ্যে সব ফ্রন্ট এন্ডের কন্ট্রোলারগুলো রাখবো। তো আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করি, পিএসপি ইউসুফের কোশ্চেনগুলো ইউসুফ এখন আরো ক্লিয়ার হয়ে যাবে। পিএসপি আর্টিজান নেক্সট
কন্ট্রোলার, কন্ট্রোলারের মধ্যে কি লিখতে হবে ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে, ঠিক আছে, FRONTENTL ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে কি লিখতে হচ্ছে হোম কন্ট্রোলার, হোম কন্ট্রোলার, CONTROLLER হোম কন্ট্রোলার। তো আমাদের কন্ট্রোলার পেয়েছে। এখন যে কাজটা করব, আমি এই যে ফ্রন্ট এন্ড হোম কন্ট্রোলারটা ওপেন করব। এখানে কি করবেন আপনি, রিটার্ন ভিউটা আমি হচ্ছে রিটার্ন ভিউ থেকে এই পর্যন্ত, মানে আমরা একটা রাউট ডিফাইন করি, দেখো তোমরা ROUT রাউট স্কোপ গেট, এটা আমাদের মেইন ডোমেইনের রাউট হবে এবং এখানে আসবে কি, আসবে হচ্ছে হোম কন্ট্রোলার, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ তো এখানে আমি হোম কন্ট্রোলারটা দিলাম এবং এখানে আমি ক্লাস করে দিলাম, ক্লাস কিছুক্ষণ পরে শেষ দিলাম ইন্ডেক্স, আর এর নেম রাউট দিলাম হচ্ছে হোম, হোম। এখন আমার এই হোমটা লাগছে না, ঠিক আছে, এই রাউটটা আমার লাগছে না, আমি ওয়েলকাম ফাইল নিয়ে কাজ করবো না। এখন আমি এখানে দিলাম হচ্ছে যে হোম পেজ, কমেন্ট করে দিলাম যে হোম পেজ। এই হোম কন্ট্রোলারটা আমাকে ইম্পোর্ট করতে হবে, তো ইম্পোর্ট করলাম, করার পর ইন্ডেক্স ফাংশনটা আমি এখন ডিফাইন করবো হোম কন্ট্রোলারের মধ্যে। তো এখানে আমি কমেন্ট করলাম যে হোম পেজ, তারপরে পাবলিক ফাংশন ইন্ডেক্স, ইন্ডেক্সের মধ্যে আমি হোম পেজটা রিটার্ন করব। তো হোম পেজটা রিটার্ন করব, আমরা একটা রিটার্ন ভিউ রিটার্ন করব, রিটার্ন ভিউ কি রিটার্ন করব, ফ্রন্ট এন্ড ফোল্ডার নিউ আছে, ঠিক আছে, আচ্ছা ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে সাপোজ একটা ইন্ডেক্স ফাইল দিলাম, ঠিক আছে, ইন্ডেক্স মানে কি হোম পেজ বা হোমও নিতে পারো, মিনিংফুল দেওয়ার জন্য ফ্রন্ট এন্ডের মধ্যে হোম, ঠিক আছে। জি ভাই জি ভাই ফ্রন্ট এন্ড নামক আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো, তার মধ্যে ভিউজের মধ্যে, এই যে ভিউজের মধ্যে ফোল্ডার নিলাম, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এখন এই ফ্রন্ট এন্ডের মধ্যে আমার আরেকটা ফাইলের নাম কি হবে, নিউ ফাইল, হোম ডট তো হোম ডট ব্লেডেড মানে আমি লারাভেলের ব্লেড টেমপ্লেট ইঞ্জিন ব্যবহার করে ফ্রন্ট এন্ডটা ডাইনামিক করবো, ঠিক আছে। আচ্ছা এখন আমি লিখি যে এটা হোম পেজ, আসে কিনা দেখি। এখন কিন্তু আর ওয়েলকাম পেজটা রান হবে না, ঠিক আছে ইউসুফ, হুম ওয়েলকাম পেজ আর রান হবে না, এখন হোম পেজ লেখাটাই রান হওয়ার কথা, দেখি আমরা, এই যে হোম পেজ। এখন আমি কি করব, ওয়েলকাম পেজের কোডটা আমি আমার এই হোম পেজের কথা দিব, ঠিক আছে। তো ওয়েলকাম পেজ কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দিলাম, কাট করে আমি হোম ডট ব্লেডেড পেজকে বসা দিলাম, আর ওয়েলকাম পেজটা আমি কেটে দিলাম, ওটা আমি না ব্যবহার করলে কোনো সমস্যা নেই। আচ্ছা এখন যদি আমি সিস্টেমে দেখি, তাহলে দেখো আমাদের কিন্তু হোম পেজ মানে হোম ভিউটা রিটার্ন হচ্ছে আর কি। জি তাহলে ভাই এখানে আমরা কি করলাম, একটা রাউট ডিফাইন করলাম মেইন ডোমেনের জন্য, অর্থাৎ আমাদের রুট পাথের জন্য, এবং ওই রাউটকে আমরা একটা কন্ট্রোলার নিলাম, কন্ট্রোলার একটা ফাংশনের মধ্যে মানে নিলাম, হোম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে চলে যাবে, যখন আমার রুট পাথটা কল হবে তখন আমার যাবে কি হোম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে। তো হোম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে এসে আবার রিটার্ন হবে কি ফ্রন্ট এন্ডের হোম ফাইলটা, এই যে ফ্রন্ট এন্ডের হোম ফাইলটাই রিটার্ন হয়েছে কিন্তু। ক্লিয়ার কি এটুকু তোমরা? জি ভাই জি ভাই আচ্ছা এখন বিষয় হচ্ছে আমরা তো হোম পেজে সবকিছু রাখবো না, হেডার ফুটার তো আলাদা করতে হবে, আর কি কি আছে, ব্লগ আর্টিকেল সেটা থাকতেই পারে, সমস্যা নাই, অন্তত হেডার ফুটার নিববার, তারপরে ফ্রন্ট মানে কি বলে হোম পেজে আমরা এই সাইড বারটা রাখবো না। আচ্ছা সেটা কোনো বিষয় না, এখন বিষয় হচ্ছে যে আমরা আগে হেডার ফুটারটা আলাদা করবো, এই জন্য আমাদের একটা মাস্টার ফাইল লাগবে, ঠিক কি না। ফ্রন্ট এন্ডের মধ্যে আমি একটা নিউ ফাইল নিব, যে মাস্টার ডট ব্লেড ডট পিএসপি বা ফ্রন্ট মাস্টার দিতে পারো, আরও ইয়ে করা যাবে, FRONT ফ্রন্ট আন্ডারস্কোর মাস্টার ডট ব্লেড ডট পিএসপি। তোমাদেরকে একটা কথা শেয়ার করি, অভিজ্ঞতা, এগুলো তোমাদের ইন্সপায়ারেশনের জন্য বলতেছি। রাফি, ইউসুফ, পাবেল, কবির চারজনকে আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। জি ভাই আমাদের ডিপার্টমেন্টে একটা ছোট ভাই, নাম জুলফিকার, তোমরা শুনছো কিনা আমি জানি না, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ চিনি আমি তার বাসা হচ্ছে যশোরে।
জুলফিকার ভাই। জব করে, জুলফিকার এখন জাপানে জব করে, বুঝতে পারছো? হ্যাঁ তো জুলফিকারের জবটা কিন্তু আর এবার দাম কম হয়ে গেছে না। বুঝলাম না কি যেন বললো কবি। হ্যাঁ ভাই বলেন আপনি, ওই পাশে। তো জুলফিকারের জবটা কিন্তু আল্লাহ পাক আমার হাত দিয়েই করেছিল, কারণ জাপানের যাবতীয় কানেকশন আমার মাধ্যমে ছিল। ডেভেলপারের দরকার ছিল, আমি জুলফিকারের সিভিটা দিয়েছিলাম, আমার সিভিও দিয়েছিলাম, আমারও জব হয়েছিল, জুলফিকারেরও জব হয়েছিল, আর বাংলাদেশ থেকে আর 2জন ডেভেলপারের জব হয়েছিল। তো আমাদের কপালে সবার জবটা পার্মানেন্ট ছিল না, সবার জব চলে গেছে, একমাত্র জুলফিকারের জবটাই আছে। সে কিন্তু লাখ টাকা স্যালারি পায় এখন, বুঝতে পারতেছো? আমিও পাইতাম ওরকম। এখন বিষয় হচ্ছে জুলফিকারকে আমাদেরই ডিপার্টমেন্টে একটা ছেলে বলছিল ডটনেট শিখতে, ও কিন্তু লারাভেল নিয়ে কাজ করে। হ্যাঁ উনি লারাভেলেই কাজ করেন। হ্যাঁ, তো জুলফিকার আমাকে একদিন বলতেছে যে ভাই অমুক ভাই তো বলতেছে ডটনেট শিখতে কি করা যায় বলেন তো। তা আমি বললাম ডটনেট শিখলে তুমি কি পাবে আর লারাভেল শিখলে কি পাবে না, আমি তোমাকে সব ক্লিয়ার করতেছি। ডটনেট শিখলে তুমি একটু স্যালারি বেশি পাবে, জলদি চাকরি পাও, কিন্তু ডটনেটের অ্যাভেলেবল জব বাংলাদেশে নাই। আর তুমি যদি লারাভেল শিখো, হ্যাঁ লারাভেলের স্যালারি একটু কম পাবে, কিন্তু তুমি অ্যাভেলেবল জব আছে। অতএব আমি মনে করি তুমি লারাভেল নিয়ে কাজ করো, আর লারাভেলেরও সুযোগ আছে, তুমি অন্য জায়গায় সুযোগ পাইতেই পারো। সে আমার কথা শুনে আর ডটনেট শিখলো না, লারাভেল শিখতে শিখতে কিন্তু তার জাপানের জব হলো পার্মানেন্ট হয়ে গেছে। এখন সে 1 লাখ টাকা স্যালারি পায়, সে 1 লাখ টাকা স্যালারি পাইলেও তার অ্যাকাউন্টে 2 লাখ টাকা স্যালারি ঢুকে। তবে যার মাধ্যমে জবটা পাইছে, যার মাধ্যমে বলতে আমি যার মাধ্যমে পাইলাম, সেই ছেলেটা অর্ধেক টাকা কেটে রাখে, ভালো কিছু করতেছে। আর আমাদের পোলাপান আছে যারা টেকনোলজি শিখে দেখা যাচ্ছে মানুষটা শিখে, অনেকে মনে করে যে লারাভেল ব্যাকগ্রেডেড, এটার কাজ করে না, আসলে কিন্তু ওইরকম না। হিসাব করলে ডটনেট আরও ব্যাকগ্রেডেড, কিন্তু ডটনেট কিন্তু অনেক বড় ইন্ডাস্ট্রিতে চলে। জি ভাই। আমি এটাই বলতে চাচ্ছি যে কোনো টেকনোলজিকে ছোট করে দেখার সুযোগ আমাদের নাই, কারণ আমরা টেকনোলজি বানাইতে পারি নাই, যারা বানাইছে তারা জিনিয়াস, এবং তারা মানুষের উপকারের জন্যই বানাইছে। এখন কার কার ক্যারিয়ার ভাই কোন টেকনোলজিতে করবে এটা বিধাতাই ভালো জানে। এই জন্য কোনো টেকনোলজিকে ছোট করে দেখার সুযোগ নেই। আমরা যে লারাভেল শিখতেছি, ইনশাল্লাহ এটা আমাদের বৃথা যাবে না, ঠিক আছে? আল্লাহর রহমতে ভালো কিছু করবো। আর আমি যতগুলো প্রজেক্ট পাই বেশিরভাগ লারাভেলের প্রজেক্টই আমার কাছে আসে, এবং তোমরা যদি কোড ক্যানিয়ন রিসার্চ করো, একদিন ঢুকবে কোড ক্যানিয়নে, তুমি সার্চ করবা যে মানুষটা ই কমার্স, লারাভেল ই কমার্স, ডটনেট ই কমার্স, তার পাইথন ই কমার্স, সার্চ করে দেখো তো কোনটার প্রজেক্ট বেশি সেল হচ্ছে তোমার কোড ক্যানিয়নে। ভাই লারাভেলেরই বেশি হবে, হ্যাঁ লারাভেল পিএসপি, কারণ আমি এটা ওই 2-3 বছর আগেও দেখছি, ওই লারাভেল পিএসপি টপে আছে, এখনো হচ্ছে ওইগুলোই আছে আর কি। হ্যাঁ, কিন্তু লারাভেল পিএসপি টপে আছে মানে কি পিএসপির চাইতে ভালো টেকনোলজি নাই? অবশ্যই আছে, কিন্তু কি টেকনোলজির মধ্যে তোমার হচ্ছে প্রতিযোগিতা করেও লারাভেল টিকা আছে, ডটনেট টিকা আছে, মাস্টার টিকা আছে, ওরা কিন্তু কেউ বাতিল হবে না, ঠিক আছে? এখন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এগুলো চলতেছে, তাই আমরা লারাভেল শিখতেছি, লারাভেলের একটা হিউজ মার্কেট আছে, আমাদের লস যাবে না। এগুলো আমি বলতেছি এই কারণে যে আমাদের কিছু ছেলে পেলে আমরা লারাভেল নিয়ে কাজ করবো দেখে তারা আমাদের টিমে আসে নাই। যাই হোক, তারা যা করছে ভালো কিছু করতে পারবে এমন কিছু না, লারাভেলকে ঘৃণা করার কিছু নয়। এগুলো নিয়েও ভাই তুমি যদি ক্যারিয়ার গ্রো করতে চাও, এই লারাভেল দিয়েও গ্রো করা সম্ভব। আর ভাই আমরা যে ওয়ার্ডপ্রেস নামই জানি না, অথচ বাংলাদেশে এখনো ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক বিশাল বিশাল কোম্পানি আছে, হ্যাঁ, আমার এক ফ্রেন্ড এটার আছে নাম আমরা সিএসসি, জানি না। আমার এক ফ্রেন্ড আছে সিএসসি, সে ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং করতো, এক মাসে 92,000 টাকা ইনকাম করছে, এবং তারও বেশি আমাকে বললো এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে। আহ, রাফিরা তো মনে হয় নাম শোনেননি আপনি, শুনছেন কিনা জানি না, যে উইডেপস নামে একটা কোম্পানি আছে। আমি মনে হয় শুনছি ইউসুফ এই কোম্পানির নাম, সম্ভব। ওরা ওয়ার্ডপ্রেস প্লাগইন বিক্রি করে ভাই, একটা প্লাগইনের দাম $5,000। তাহলে চিন্তা করতে পারছো ওইটাও আমাদের। চলে, হ্যাঁ, দোকান নামে একটা প্লাগইন $5,000। আর আমরা তো বলি না ওয়ার্ডপ্রেসের ভ্যালু নাই, হ্যান ত্যান, কিন্তু ওয়ার্ডপ্রেস বহু আগে গেছে, ওরা কিন্তু তারপর পিএইচপির একটা তারপরে যে আমরা কিন্তু ওলিওকে সবাই চিনি। হ্যাঁ 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 ওলিও। ওলিওর ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে, টিউটর এলএমএস নাম, ওইটা ওইরকম প্রচুর চলে। So, কোনো কিছুই আসলে শেষ হয় না, না, হয়তো কোনো কিছু শেষ মার্কেটের হয় না। ডিমান্ড আস্তে আস্তে কমে, এই পর্যন্তই। হ্যাঁ হ্যাঁ, বাদ হয় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি ল্যাঙ্গুয়েজে চিন্তা করো তাহলে পিএসপির সিএমএস হচ্ছে কি ওয়ার্ডপ্রেস,
হুম আবার পিএসপির ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল। এই দুইটা মার্কেট কতটা বড় চিন্তা করতে পারছো? আসলে অনেক পিএসপি বড়। এর কোনো কখনোই শেষ হবে না, না, আমরা যাই বলি না কেন আমরা যাই বলি না জাভাস্ক্রিপ্ট। করলে এগুলো আজীবন টিকেই থাকবে। যখন থেকে আসছে বাদ হয়নি। বাদ হওয়ার হলে হুম আগেই বাদ হয়ে যেত। যাই হোক, আমরা পিএসপি লারাভেল দিয়ে আমাদের টিমের কাজ শুরু করছি। ইনশাল্লাহ মানস্ট্যাক নিয়েও কাজ করব। আর আরেকটা কথা, তোমরা কি যে তোমরা যেহেতু মানস্ট্যাক পারো, আমরা টিমে যখন মান নিয়ে কাজ করবো তখন দেখবা এই মানের যে একটা ভীতি আছে যে জাভাস্ক্রিপ্ট কমপ্লেক্স, এগুলো কিন্তু কমপ্লেক্সিটিগুলো আমাদের আস্তে আস্তে দূর হবে, ঠিক আছে? হ্যাঁ কারণ ভাই। কি, দেখা যাচ্ছে ইউসুফ একটা জিনিস বুঝতেছে সহজভাবে, আমি ওই জিনিসটা দেখাচ্ছি অনেক কমপ্লেক্স করে, একদিন হয়তো ইউসুফ আমাকে দেখাইলো যে ভাই এত পেঁচানোর দরকার নাই, এই জিনিসটা এইভাবে হয়ে গেল। এবং টিমে কাজ করলে এভাবেই কিন্তু অনেক কঠিন টেকনোলজি ইজি হয়ে যায়। কেন? আচ্ছা যাই হোক, অনেক কথা খরচ করলাম, এখন আমরা কাজে আসি। তো আমাদের একটা মাস্টার ফাইল লাগবে, আমরা ফ্রন্ট মাস্টার ডিফাইন ক্রিয়েট করলাম। এখন হোম পেজের সকল কোডটা কাট করে আমি নিয়ে যাব কোথায়, ফ্রন্ট মাস্টারে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর রিলোড মারলে এখন তো আর কিছু পাবে না, ফাঁকাই দেখাবে এটা, কারণ মাস্টারের সাথে এর কোনো কানেকশন নাই। তো হোম থেকে হুম আমি হুম মাস্টারকে কানেক্ট করবো কিভাবে মনে আছে ইউসুফ? এক্সটেন্ড ফ্রন্ট ইন এজ এ ফ্রন্ট মাস্টার। তো মাস্টারটা আমি হচ্ছে কি করছি, এক্সটেন্ড করছি। এখন আবার কোডটা পাবে, এই যে। এখন কোড পাওয়ার পর আমরা কি করব, অ্যাডমিন যেভাবে করছিলাম এটা হুবহু ভাবে। তো হেডারটাকে আমি ইয়ে করে ফেলবো, আলাদা করে ফেলবো। এই যে হেডার তারপরে এটা মনে হয় হেডার বলতে এর মধ্যে মেনু টেনু সব আছে, দেখি একটু কাট করে কন্ট্রোল এক্স দিলাম, দিয়ে যদি রিলোড মারি তাহলে কি দেখা যায় দেখি তো। হ্যাঁ, ওখানে মেনু টেনু সব আছে। তো আমি ফ্রন্ট এন্ডের মধ্যে আবার কিনবো কম্পোনেন্ট নামক একটা ইয়ে নেবো, ফোল্ডার নেবো, জি কম্পোনেন্ট, PONENTS, কম্পোনেন্টস। আচ্ছা, কম্পোনেন্টসের মধ্যে আমি কি ফাইল নেব, হেডার, হেডার ডট ব্লেড ডট পিএসপি। এবং এখানে আমি হেডারের কোডটুকু পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটা আমি হচ্ছে মাস্টারে ইনক্লুড করে দেবো। তো এখানে মাস্টারে ইনক্লুড করতে হলে কি ইনক্লুড ফ্রন্ট এন্ড হেডার, ফ্রন্ট এন্ড কম্পোনেন্টস হেডার, এই যে। তো এটা যদি এখন আমরা রিলোড মারি তাহলে মেনুটা পাবে, যদি মেনুটা পেয়ে গেছে। এখন মেনু পাইছে, এখন কাহিনী হইতেছে যে আমাদের কি করতে হবে, ফুটারটাকে আলাদা করে ফেলতে হবে। তো ফুটারটা যে এইটুকু আমরা আলাদা করে ফেলবো। তো ফুটার এই সেকশনটাকে যদি ইয়ে করি, সেকশনটা ইনডেন্ট মনে হয় ঠিক নাই নাকি এখানে, এই যে ফুটার। তো ফুটারটুকু এখান থেকে কাট করে নিয়ে গিয়ে কম্পোনেন্টসের মধ্যে ফুটারে বসাবো। এখানে নিউ ফাইল নিলাম, ফুটার ডট ব্লেড ডট পিএসপি, এবং এটা আমি ফুটারে বসালাম। বসানোর পর ফ্রন্ট মাস্টারের মধ্যে এটা এখানে আমি ফুটারটাকে ইনক্লুড করে দেবো, ইনক্লুড ফ্রন্ট এন্ড ফুটার, এই যে ফ্রন্ট এন্ড কম্পোনেন্টস ফুটার। ঠিক আছে, রিলোড দিলে আমাদের ফুটারের কোনো পরিবর্তন হবে না আশা করি। ফুটারের কোনো পরিবর্তন নেই। এখন বিষয় হচ্ছে আমাদের এই যে ইয়ে আছে না, সার্চ ইয়ার, এই জিনিসটা আমরা রাখবো হচ্ছে সিঙ্গেল পেজে, ব্লগের সিঙ্গেল পেজে। তো এইটুকু আমরা উঠায় দেবো। উঠায় দিলে কেমন হয় দেখি, সার্চ ইয়ারটুকু আমরা আগে উঠায় দিই। এই যে সার্চ ইয়ার, তারপরে পপুলার পোস্ট, ফরম্যাট করি আগে দেখি তো, ফরম্যাট ডকুমেন্ট, এই যে 8, এই যে এটা কল LG4 সম্ভবত এটাই সম্ভবত এই সার্চটুকু। তো এইটা যদি আমরা এখান থেকে কাট করলে আমাদের সম্ভবত ওইটা চলে যাওয়ার কথা, ঠিক আছে না ইউসুফ? হ্যাঁ, রাফি, পাভেল, কবির। জি ভাই আছি। জি ভাই, আচ্ছা, তাহলে আমাদের সার্চের যে কোডটুকু ছিল ওইটুকু নাই আপাতত।
বড় করে দিতে পারি, যেগুলো খারাপ দেখাচ্ছে একটু। কল এলজি 8 না দিয়ে আমরা কল এলজি 12 দিয়ে দিই, 12 যদি 12 দিয়ে দিই তাহলে কেমন দেখাবে, এই যে ঠিক আছে। আপাতত এরকমই থাক হোম পেজটা, ঠিক আছে রাফি? ঠিক জি আছে ভাই, এরকমই কাজ, সমস্যা নেই। কেন এখানে তো তেমন কিছু থাকবে না, যাক এগুলো আমরা ডাইনামিক করে ফেলবো। এখন 3টা বা 4টা যেরকম থাকে, আচ্ছা হোম পেজটা এমন নিয়েছি। এখন আমরা কি করব, হোম কম্পোনেন্টটুকুকে ইএলড এর মধ্যে নিয়ে নিব। পেজিং এখন সহ নিতে হবে। এখন 2টা রো আছে, এই একটা রো এবং এই একটা রো, সেকশন কন্টেনার সহ। আর এইটা কি, এই সেকশনটা কি, আওয়ার ফ্লো, ফ্লো আর্টিকেলস, এটার মধ্যে এই যে, হ্যাঁ টপ আচ্ছা। তো এটাকে আমরা একটা ইয়ে করে নিতে পারি, একটা হোম কম্পোনেন্টের মধ্যে নিয়ে নিতে পারি, ঠিক আছে? হেডার সেকশন। হ্যাঁ, তো এটাকে কি হিরো সেকশন বলে হবে? ওই হেডার নাম দিতে পারেন অথবা হচ্ছে আচ্ছা হিরো, যাই হোক, হিরো সেকশন দিয়ে দেন। সেকশন ডট পেজ ডট এখন হিরো সেকশন আমরা ইনক্লুড করব, তবে এটা হচ্ছে কোথায় করব, এটা হচ্ছে আমাদের হোম পেজে। তারপর তো ইনক্লুড থাকে এখানে, সমস্যা নাই। ইনক্লুড ফ্রন্ট এন্ড, এই যে হিরো, হিরো সেকশন। আচ্ছা এখন আমাদের কি করতে হবে, এই হোম পেজের এই পুরোটাই আমাদের কি করতে হবে, ইএলড এর মধ্যে নিতে হবে, ঠিক আছে? এই যে এইটুকু আমরা যদি একটু কাট করি তাহলে বুঝতে পারবো যে ব্যাপারটা কি হয়। কাট করলে কি দেখাবে, এই যে আমাদের কিন্তু হেডার আর ফুটার আছে, বাকিটুকু নাই। বাকিটুকুকে আমরা কি করব, ইএলড এর মধ্যে নিয়ে নিলাম। ইএল কেন নিতে হয় আমরা তো জানি, অ্যাপডাইরেক্ট ইএল। এটাকে আমরা কি নেব, কন্টেন্ট নাম দিলাম, যে কোনো কিছু তুমি দিতে পারো, কন্টেন্ট। এখন কন্টেন্টটা আমাদের যাবে কোথায়, এই হোম ডট ব্লেড ডট পিএইচপি তে, হ্যাঁ যেহেতু এখান থেকে আমার মাস্টারকে এক্সচেঞ্জ করা আছে, অতএব এখানে আমরা নিব কি, সেকশন, সেকশন ইন সেকশন, কারণ যেটাকে আমরা ইএল করব সেটাকে সেকশন ইন সেকশনের মাঝখানে নিতে হয়। এই যে কন্টেন্ট, এটাকে এখন আমরা এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। আর এখান থেকে তোমার ইএল করাই আছে, তখন দেখি এবার পায় কিনা। আচ্ছা পেয়ে গেছে, হোম পেজটা পেয়ে গেছে। এখন হোম পেজটা পেয়ে গেল। এখন এখানে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, মেনুর কিছু নামগুলো আমরা চেঞ্জ করব, তারপরে ডাইনামিক করব, বেশ কিছু কাজ এখন আমাদের আছে। এখন ছোট ভাইয়া দেখতেছো তোমরা? জি ভাই, জি আছি। ভাই আছে। আছি। কিন্তু আমরা অনেক কিছু শিখবো, তোমরা মনোযোগ দাও। জি ভাই। তো এখন আমরা আমাদের ফুটারের কাজ শেষ, হেডারে একটু কাজ করতে হবে, এখন ফন্ট মাস্টারের কাজও শেষ। মাস্টারের একটা কাজ আমি বাকি রাখছি, সেটা কি হয়ে গেল, ফন্ট মাস্টারে আমরা টাইটেলটাকে ডাইনামিক করে দেবো, ঠিক আছে? এই যে টাইটেল, এই যে এখানে যে টাইটেল, জি ভাই। এটাকেও ইএলড এর মধ্যে নিয়ে নিব। ইএলড এর মধ্যে নিয়ে কি করবো, এটাকে ওয়াই ইএল টাইটেল, ইএল মানে আপনার এখানে ইয়া বলে না, ডাইনামিক। ডাইনামিক ইএল টাইটেল। এখন আমরা কি করব, এই হোমে এখানে টাইটেল বলবো, ধরো যে সেকশন, এখানে দিব সেকশন ইন সেকশন, এটা টাইটেল দিব। সরি কেন এটা আমি টাইটেল একদম ভুল করছিলাম, এটা টাইটেল। কারণ টাইটেলের মধ্যে এখানে আমাকে কিছু বসাইতে হবে, তো ডবল কালে স্পেস দিয়ে আমি পেজিং এর মধ্যে এখানে দিয়ে দিলাম যে হোম পেজ, ফন্ট পেজিং। তো হোম পেজ, এখন আমরা যদি টাইটেলটা চেঞ্জ রাখতাম, না হোম পেজ তো জানি, ঠিক আছে? এই যে হোম পেজ, এখন আমার টাইটেলটাও ডাইনামিক হয়ে গেল। এখন বিষয় হচ্ছে যে কি করব, ফ্রন্ট মাস্টার ডট ব্লেড, এখন করব। এখন হেডার আমরা কিছু কাজ করব,
হোম এবং কন্ট্রাক্টর ডিপার্টমেন্ট গুলো ড্রপ ডাউন আসলে আমাদের লাগতেছে না, ডিপার্টমেন্ট ডক্টর ব্লক এগুলো লাগতেছে। তো ডিপার্টমেন্ট ডক্টর তারপরে ব্লক এটা কিন্তু আমাদের বাদ দিতে হবে এবং এলআই গুলো বাদ দিতে হবে। তো ডিপার্টমেন্ট ডক্টর ব্লক এগুলো বাদ দিয়ে দিলাম। আচ্ছা কিছু কিছু থাকে ধরে দিলাম। তো ফার্স্ট বের করে দিব কি লগ ইন, ঠিক আছে, লগ ইন বা সাইন আপ, ঠিক আছে, লগ ইন ফর এসএল গ্রিন অ্যাকাউন্ট। এখন আমরা দেখি লগ ইন সাইন আপ। এখন যেটা হচ্ছে যে আমরা সর্বপ্রথম লগ ইন সাইন আপের কাজটা করবো, ঠিক আছে, মানে সর্বপ্রথম আমরা লগ ইনের কাজটা আমাদের করা গেছে, সাইন আপটা এখন করবো না, জাস্ট প্রসেসটা সাবমিট করে দিব। এখন লগ ইন সাইন আপের মধ্যে আমরা ইউআরএল দিব লগ ইন, যেখানে ইউর ইউআরএল লগ ইন মনে হয় আমাদের আছে /login ডাউনলোড করতে হবে। ক্লাসের মধ্যে ভাই ভুল হয়ে গেছে। হ্যাঁ আইপিটা চেঞ্জ করতে হবে। ইউআরএল /login আমাদের /login বলতে কোনটা রাখি মনে আছে কি? জি ভাই ইউজার অথের এই যে /login এইটা কিন্তু। হুম তো আমি সর্বপ্রথম যখন /login দিতে রাউট ব্যবহার করলে অনলি লগইন দিলে হতো। এটা তো তোমরা জানো, আমি যদি এখানে রাউট ইউজ করি মনে আছে না, জি ভাই রাউট জি ভাই। নাম দিতে হয়। রাউট লগইন দিলাম। এখন যদি আমরা রিলোড দিয়ে রাউট লগইনে ক্লিক করি তাহলে কি যায় দেখি, লগইনে ক্লিক করি, এটা যায় অ্যাডমিন প্যানেল, মানে আমাকে লগইন করতে বলছে, তাই না? এখন বিষয় হচ্ছে মনে করো আমি লগইন করলাম, একটা ইউজার দিয়ে লগইন করলাম, user@gmail.com, এখন পাসওয়ার্ড দিব, সাইন ইন, তো ইউজারে ট্যাগ করে চলে আসছে, ঠিক আছে রাফি? জি ভাই তো এখন যদি আমি আমার হোম পেজে যাই তাহলে কি হবে, দেখো লগ ইন সাইন আপ লেখাটাই আছে, তো এখানে তখন আর লগ ইন আমাদের সাইন আপ থাকবে লেখা না। থাকবে না, এখানে থাকবে হচ্ছে গো টু ড্যাশবোর্ড। ভাই এখানে আপনার যখন ইউজার হিট করবে তখন আপনার ইউজারের আসবে না অ্যাডমিনটা। ও এখানে ধরো আমি মানে বুঝতে পারছি আমার কথাটা, এটা হচ্ছে যদি লগ আউট করি, তারপর এখানে যখন এই যে এখানে যে কথা বলছি রাফি, এই যে এই ইয়েটা হ্যাঁ হ্যাঁ লগ ইন ফর্মটা, অ্যাডমিন প্যানেল জাস্ট। আমি তোমাকে বলি, এখানে এখন অ্যাডমিন প্যানেল নাম হবে না, এখানে ফাইলের নাম হবে জাস্ট ইউর প্যানেল বা ইউজার প্যানেল, ঠিক আছে, কারণ হুম আমাদের লগ ইন ইউজার এবং অ্যাডমিন দুইটাই হবে এই একই ফর্ম দিয়ে, এবং হুম এই ফর্মটা আমাদের সাইটের মধ্যেই থাকবে, আপাতত আলাদা জায়গায় রাখছি, কিন্তু এখানে হেডার কোড থাকবে, ঠিক আছে। জি ভাই লগ ইন ফর্মটা কেমন হবে আমি তোমাকে বলি, আমার যদি রোভেনা টেমপ্লেটে যাই, এখানে দেখো লগ ইনের কোনো ইয়ে আছে, আচ্ছা আমাদের লগ ইনের আলাদা ভালো কোনো ইয়ে নাই, এখানে তোমার জাস্ট মানে সাইট করা যায় দুইভাবে, একটা হচ্ছে অ্যাডমিন লগ ইনের আলাদা ইয়ে থাকে, হচ্ছে আলাদা পেজ, হুম আবার আরেকটা থাকে হচ্ছে তুমি একই লগ ইন ফর্ম দিয়ে তুমি ইউজার অ্যাডমিন টিচার যাই হোক কেন ঢুকতে পারবে। তো আমাদের এই বুঝতে পারছি। অ্যাডমিন লগ ইনের আলাদা কোনো ফর্ম আমি রাখি নাই, একই ফর্ম দিয়ে ইউজার লগ ইন করবে, একই ফর্ম দিয়ে অ্যাডমিন লগ ইন করবে, ঠিক আছে। জি ভাই বুঝতে পারছি। তো তাহলে ওই অ্যাডমিন প্যানেল লেখাটা না থাকলেই বেটার হ্যাঁ এখানে। অ্যাডমিন প্যানেল লেখা থাকবে না, এবং এখানে শুধু এই ফর্মটা থাকবে তাও না, উপরের দিকে হেডার এবং ফুটার থাকবে, মানে এইরকম জি হেডার ফুটার বুঝতে পারছি। থাকবে, এই যে এই প্রজেক্টটাই থাকবে পুরোটাই এইটা। কয় মিনিট আছে? 15 মিনিট। অন্য দেখছেন কই
কাজ হইলো না, দেখছেন? আচ্ছা আমি দেখবো নি, আগে দাঁড়াও। আপনি দেখে আইসেন কেমনে কি করে। আচ্ছা তাহলে রাফি আমাদের আপাতত অথ লগইনের মধ্যে যে ইয়েটা আছে, ঠিক আছে, অথ লগইনের মধ্যে যে ইয়েটা আছে, এখানে আমি অ্যাডমিন প্যানেল দিব না, এখানে দিব হচ্ছে যে ইউজার অ্যাডমিন প্যানেল দেওয়া যেতে পারে, এটাই হবে। অথবা এমনি ইউজার প্যানেল দিলেই সঠিক লেখা, তাই না? কিছুই লিখবে না এখানে ভাই, নাকি খালি লগ জাস্ট ইন লিখতে রেজিস্টার, হবে? প্লিজ লগ ইন, হ্যাঁ এরকম লিখতে পারেন। আমার মনে হয় এটাই বেটার। কি জন্য এটা থেকে বুঝবে না যে হচ্ছে, এটা যদি স্পেসিফিক ভাবে অ্যাডমিন লেখা থাকে ভাববে যে এটা অ্যাডমিনের শুধু জন্য। অ্যাডমিনের জন্য প্লিজ লগ ইন, তাই না? এইটুকু। হুম। এখন যদি রিলোড দিই, লগ ইন সাইন আপে ক্লিক করলাম, এই যে প্লিজ লগ ইন, সাইন ইন হ্যাঁ, দিলাম, এখন অ্যাডমিন লগ ইন করুক, ইউজার লগ ইন করুক, সেটা সেটা তাদের ব্যাপার। তার ব্যাপার, তাই না? আর এখানে আমরা হ্যাঁ হেডার হ্যাঁ। টেডার দিয়ে দিব, তখন এই ফর্মটা আর থাকবে না, হ্যাঁ? কারণ এই ফর্মটা তো আমরা হচ্ছে অ্যাডমিনের টেমপ্লেট থেকে আনছি, আমাদের একটা ফর্ম থাকতে হবে যেটা আমাদের ফ্রন্ট এন্ডের টেমপ্লেটে থাকবে, কিন্তু আমি যে টেমপ্লেটটা নিছি এখানে ফ্রন্ট এন্ডের হুম কোনো হুম। লগইন ফর্ম দেয় না, এরা মনে হয় আমার তাই মনে হচ্ছে যেন। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এখানে কন্টিনিউ আলাদা করেন। কোনো ফর্ম নেই, আমরা সিস্টেম করে দিব, সমস্যা নাই, আপাতত এইভাবে থাক। এখন এখান থেকে মনে করো ইউজার লগ ইন করলো, user@gmail.com, সাইন ইন দিলাম, এই যে ইউজারের ড্যাশবোর্ডে আসলো। আর যদি অ্যাডমিন লগ ইন করে এখান থেকে, তাহলে কি হবে? অ্যাডমিনের ড্যাশবোর্ডে যাবে, এই যে অ্যাডমিনের ড্যাশবোর্ডে। ও এখান থেকে রাফি দেওয়া ছিল না, রাফ, জি ভাই। এই যে অ্যাডমিনের ড্যাশবোর্ডে, বুঝতে পারছো? তার মানে একই ফর্ম থেকে লগ ইন হবে, সে যদি অ্যাডমিন হয় অ্যাডমিনের ড্যাশবোর্ডে যাবে, ইউজার হলে তার ড্যাশবোর্ডে যাবে, ইউজারের ড্যাশবোর্ডে যাবে। এই হচ্ছে আমাদের প্রজেক্টের এই সিস্টেম। তবে তুমি যেটা বলছো ওইটা আমি করেছি, দুইভাবেই করা যায়। ওইটা করতে গেলে ভালো হয় কিভাবে জানো? তুমি অ্যাডমিনের লগ ইনটাকে অ্যাডমিন টেবিলের মধ্যে রাখবে, ইউজারের লগ ইনটাকে ইউজার টেবিলের মধ্যে রাখবে, ওইটা তখন রোল বেস হবে না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা এইভাবেই করছি আর কি, একই ফর্ম দিয়ে অ্যাডমিন, এখন ইউজার, আমরা এটাই সুবিধাজনক। আচ্ছা আমরা লগ আউট করি। এখন আমি যেটা করতে চাচ্ছি, এই ওই হ্যান্ডেল ফর্মটা করা কি হয়। করলাম, মনে করো ইউজার হিসেবে লগ ইন করলাম, করার পর সাইন ইন করলাম, করার পর আমি মনে করো হোম পেজে আসলাম, সরি, কারণ হোম পেজে আসার পর দেখো এখানে আবার লগ ইন সাইন আপ লেখা দেখাচ্ছে। লগ ইন হুম করার হুম। পর সে যদি হোম পেজে আসে, তাকে লগ ইন সাইন আপ লেখা দেখাবে না, তার লেখা দেখাবে হচ্ছে যে ড্যাশবোর্ড, ঠিক আছে, গো টু জি ভাই। ড্যাশবোর্ড। তো এখানে আমরা কন্ডিশন দিব যে, হেডারে কন্ডিশন দিব যে প্রথমে দেখবো যে সে অথেন্টিকেটেড মানে লগ ইন অবস্থা আছে কিনা, ইফ আর ইনডিফ দিব, ইফ কি অথ চেক, অর্থাৎ চেক। সে যদি লগ ইন অবস্থায় থাকে তাহলে আমি তাকে লেখা দেখাবো হচ্ছে যে ড্যাশবোর্ড, গো টু ড্যাশবোর্ড, এখানে লিখে দিলাম, হ্যাঁ? শুধু ড্যাশবোর্ড থাকলে হবে? জি ভাই। আচ্ছা, লগ ইন অবস্থা থাকলে ড্যাশবোর্ড লেখা থাকবে, আর যদি লগ ইন অবস্থা না থাকে তখন এই লগ ইন সাইন আপ লেখাটা দেখাবে, ঠিক আছে? আচ্ছা এখন আমি জি এখানে ভাই। এটা দেখাই কি অবস্থা থাকে দেখি, ড্যাশবোর্ড। এখন ড্যাশবোর্ডে ক্লিক করলে আবার দুইটা কন্ডিশন, সে যদি ইউজার হিসেবে লগ ইন থাকে তাহলে ইউজারের ড্যাশবোর্ডে যাবে, আর অ্যাডমিন হিসেবে লগ ইন থাকলে কোথায় যাবে? অ্যাডমিনের ড্যাশবোর্ডে যাবে। অ্যাডমিনের ড্যাশবোর্ডে। হ্যাঁ, তো আমরা এখানে আবার কন্ডিশন দেবো যে এই ইফ এর মধ্যে আবার ইফ দেবো, এখানে যে ইফ আবার ইফ অথ স্কোপ ইউজার, মনে আছে না ইউজার রোল। রোল না স্ট্যাটাস ছিল আমাদের, রোল ইকুয়াল টু রোল। অ্যাডমিন, সম্ভবত রোলই ছিল, দেখি ইউজার টেবিলে যাই, ডাটাবেসটা ওপেন করি, এই যে ইউজার রোলই টেবিল, আছে। হ্যাঁ হ্যাঁ রোল আছে, রোল অ্যাডমিন আর ইউজার। তো যদি ইউজারের রোলটা যদি অ্যাডমিন হয় তাহলে চলে যাবে কোথায়? তোমার চলে যাবে হচ্ছে অ্যাডমিনের ড্যাশবোর্ড। তো আমরা এখানে কি লিখবো, রাউট, তখন কি হবে, রাউট অ্যাডমিন ডট ড্যাশবোর্ড, তাই না? জি ভাই। অ্যাডমিন ডট ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড। আচ্ছা, আর যদি তোমার হচ্ছে যে
অ্যাডমিন না হয় তাহলে কোথায় যাবে? ইউজার ড্যাশবোর্ডে যাবে। নিজে তাহলে এখানে রাউট দিব কি ইউজার ডট ড্যাশবোর্ড। আচ্ছা এখন আমরা এটা দেখে চেক করে যে কোথায় যায়। আচ্ছা এখন আমরা তো ইউজার লগইন করছে, তো ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখো ইউজার ড্যাশবোর্ডে যাবে, ঠিক আছে। হুম আর লগ আউট করে আবার যদি আমরা করি, তোমার হচ্ছে অ্যাডমিন লগইন করি, লগ ইন করলাম, অ্যাডমিন সাইন ইন, রাফি না, রাফি। এটা অ্যাডমিনই বানাই দেন ওখানে যায় ডাটাবেজে আচ্ছা এই যে বারবার। এই যে এখন হচ্ছে তোমার হচ্ছে যে এখানে অ্যাডমিন ড্যাশবোর্ডে গেলাম। এখন আমি যদি আবার হোম পেজে আসি তাহলে আমাকে ড্যাশবোর্ড যাচ্ছে, ক্লিক করলে আমি কিন্তু আবার অ্যাডমিন ড্যাশবোর্ডে যাবো, ঠিক কি না? এই যে জি ভাই পারফেক্ট। অ্যাডমিন ড্যাশবোর্ডে কি মেসেজ দিচ্ছে আমাকে? আচ্ছা এখন অ্যাডমিন ড্যাশবোর্ডে আমাকে একটা বাটন দিতে হবে যে ব্যাক টু সাইট, ঠিক আছে। এবং ইউজার ড্যাশবোর্ডে আমাকে একটা বাটন দিতে হবে। তো আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে কই যাব? অ্যাডমিন, তারপরে এই যে অ্যাডমিন ড্যাশবোর্ড, তার মানে আমার কি কম্পোনেন্টসের মধ্যে মনে হয় নেভবার, এই যে নেভবারের এখানে এলআই আইটেম, এটাকে আমি উপরে কপি করি, কপি করে ডাটা উইজেট ফুল স্ক্রিন এগুলো আমার লাগবে না, এগুলো লাগবে না। এখানে আমি একটা বাটন দিব প্লাস, এখানে আমি দিয়ে দিই যে ইয়ে লাগবে না, আইকন লাগবে না, এখানে দিব হচ্ছে ব্যাক টু সাইট। এখানে দিব হচ্ছে বাটন, বিটেন কি দিলাম, প্রাইমারি দিলাম, প্রাইমারি। দেখি আউটপুটটাকে কেমন দেখায়। এই যে ব্যাক টু সাইট, তাই না? জি ভাই আর টেক্সটটা আমরা হোয়াইট করে দিই তাহলে একটু ভালো হবে। ওয়ারেলটাও বসাই দেন আমি। মনে নেই রাখি, ব্যাক টু সাইট। এখন ইউআরএলটা কই হবে? এই যে, তো ইউআরএল কি স্ল্যাশ নাকি? জি ভাই স্ল্যাশ আর রাউট দিলে হোম। রাউট দিলে হোম। এই ছিল আমাদের বাটনের কাম। তো দেখি কাজ করে কিনা। রিলোড দিলাম, তারপর ব্যাক টু সাইটে ক্লিক করলাম, এই যে এখন ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ড্যাশবোর্ডে যাচ্ছে, তাই না? এই তো। জি ভাই ঠিক আছে। এখন লগ আউট করবো, তারপর আমরা ইউজারের ড্যাশবোর্ডে যাবো, দেখি এই কাজটা করে কিনা। user@gmail.com, আচ্ছা সাইন ইন। এখন ইউজারের এখানে তো ব্যাক টু সাইট বার বাটন নাই, একটা বাটন দিয়ে দিই। তো নেমবারটা কেটে দিই, তারপর আমাদের দিতে হবে কি ইউজারের ড্যাশবোর্ডে। তো অ্যাডমিন, ওই যে ইউজারের মধ্যে ইউজার ড্যাশবোর্ড আছে, এখানে আমি লগ আউট বাটনটাকে কপি করে নিচে পেস্ট করে দিব, বা এর পাশে দিই, এটা তো মনে হয় ইনলাইন এলিমেন্ট। তো এখানে দিব হচ্ছে ব্যাক টু সাইট, ব্যাক টু হোম বা সাইট। তো এখানে রাউট হোম দিতে পারি, তাই না রাফি? এই যে জি ভাই এখন যদি এখানে ক্লিক করি, এই যে ব্যাক টু হোম ক্লিক করলাম, হোমে চলে গেলাম, ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ইউজার ড্যাশবোর্ডে চলে গেলাম। তাহলে আমাদের এই লগ ইন আর লগ আউটের ব্যাপারটা শেষ। লগ আউট করলাম। আচ্ছা এখন বিষয় হচ্ছে, রাফি মনে হয় টাইম শেষ হয়ে গেছে, নতুন লিঙ্ক দাও। 6 মিনিট আছে। আচ্ছা নতুন লিঙ্ক দিতে 1 মিনিট লাগবে, 5 মিনিট আগে আমরা শিফট করি অন্য লিঙ্কে। জি ভাই।
প্যাকেজ শেষ। আচ্ছা ছোট ভাই, আমি একটু ওয়াশরুম থেকে আসি, 2 মিনিটের ব্রেক। হ্যাঁ, জি ভাই, সমস্যা নেই। কিরে পাভেল, তো চুপচাপ কেন তুই? ঘুমাইস নাকি পাভেল? না রে, আজকে শালার বাজার করতে গেছিলাম, বাজারে ব্যাগ টেনে ঘাড়টার ব্যথা ব্যথা হয়ে একদম। ওই কি, মাথায় নিস নি? মানে বাজারে এক তোকে ছোট একা ভাইকে করাই নিয়ে, নাকি পিছনের বাজার? আরে শোন, এক ছোট ভাইকে নিয়ে গেছিলাম, বাজার করার পর ব্যাগের ওজন ছোট ভাই বেশি হয়ে গেল। ভ্যান কি করতে আছে? ওই বাজারের ভিতর থেকে ব্যাগ বের করে শুনে ছোট ভাইকে টানা লাগছে আর হাতে, এরকম একটা অবস্থা। ব্যাগ এক কাঁধে, ছোট ভাইরা এক কাঁধে। আর হাতে ব্যাগ এই করতে গিয়ে মনে কর একদম ডান হাতের ওই ঘাড়ের কাছে ব্যথা লাগছে এখন। কি অবস্থা? স্যার সাথে যোগাযোগ করছিলি? কাল সকালে ফোন দিব স্যারকে। স্যার যদি বলে যে আসো, তাহলে খাতাটা কালেক্ট করে যাবো 10টা-11টার বাসে, লাইন বাসে যাবো, পরে গিয়ে দেখা করে আসবো। ওই সজীব হচ্ছে আমাদের গ্রুপে আছে, সজীব বললো যে স্যার বিশেষ কিছু নাকি বলেননি, ও নাকি যেদিন প্রজেক্ট জমা দেওয়া দরকার সেদিন স্যারের সাথে দেখা করে সই করে নেবে। এই আর কি ঘটনা। আমি তো স্যারের সাথে যোগাযোগ করে, স্যার যদি বলে যে আসো তাহলে যাবো, আগামীকালই যাবো। আমাদের তো অনেক সুখ রে, স্যার তো যাই না ক্যাম্পাসে, রিল্যাক্স। চোখ। হ্যাঁ ছোট ভাইরা আসো। জি ভাই, আসি। জি ভাই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে কি? স্ক্রিন দেখা যাচ্ছে রাফি? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ ভাই, আচ্ছা স্ক্রিন, হ্যাঁ এখন যাচ্ছে। আচ্ছা, এখন আমরা ল্যাঙ্গুয়েজের কাজটা এখন করব, ঠিক আছে? যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব কিভাবে। হোম থাকবে, অ্যাবাউট, কন্টাক্ট, এগুলো বাংলায় দেখাবে। তো এই কাজটা করার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজের জন্য আমরা একটা বাটন নেব। কোথায় বাটন নেব? হেডারে লগ ইন সাইন আপের পাশে আমরা একটা নিতে পারি, বাটন নিতে পারি। তো এলআই এর পরে আরেকটা এলআই নিলাম। তো নিয়ে এখানে দিলাম, সাপোজ একটা কথা মনে রাখো যে বাই ডিফল্ট আমাদের সাইটটা কিন্তু ইংলিশে থাকবে, ঠিক আছে? বাই ডিফল্ট। আর বাংলায় ক্লিক করলে বাংলা ল্যাঙ্গুয়েজ হবে, ইংলিশে ক্লিক করলে কি হবে? ইংলিশ হবে, ঠিক কি না? হ্যাঁ ভাই, আচ্ছা, তাহলে আমরা এখানে দুটো বাটন নেব, একটা নাম দেবো হচ্ছে বাংলা, আর একটা হবে কি ইংলিশ। ইংলিশ, এবং এই নেবলিংটাকে আমি টেক্সট কি করে দেবো? টেক্সট ডেঞ্জার করে দিলাম। হ্যাঁ, ডেঞ্জার, এখানে টেক্সট ডেঞ্জার দিলাম, টেক্সট ডেঞ্জার। আচ্ছা আচ্ছা, দেখো বাংলা এবং ইংলিশ, তো বাংলা এবং ইংলিশ তো দুটো একসাথে শো করবে না, তাই না? যখন আমার সাইটটা ইংলিশে থাকবে তখন শো করবে বাংলা, আর যখন সাইটটা বাংলা থাকবে তখন শো করবে ইংলিশ। কি আমি সিস্টেমটা দেখা দিই। এখানে একটা কন্ডিশন দিব আমরা, যে সেশনে ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয় আর ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয়। তো তার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই বাংলা এবং ইংলিশে ক্লিক করলে আমাদের সেশনের জন্য ল্যাঙ্গুয়েজ সেট হয়। এই জন্য আমরা কি করতে পারি, এখানে একটা রাউট ডিফাইন করতে পারি, যে বাংলা সেট করবো, যে রাউট নাম দিলাম হচ্ছে সেট সেট বাংলা। আরেকটা রাউট ডিফাইন করবো কি, সেট ইংলিশ। এগুলো প্রসেসটা দেখো, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। সেট ENGLISH, সেট ইংলিশ। তো এই দুইটা রাউট আমি ডিফাইন করব। এটার জন্য আমি একটা আলাদা কন্ট্রোলার নিলেই হয়, যে ল্যাঙ্গুয়েজ সেটিং কন্ট্রোলার। এটা নিলেই সবচেয়ে ভালো হয়। তো PHP আর্টিজান মেক কন্ট্রোলার, কন্ট্রোলারের মধ্যে ফ্রন্ট এন্ড না, একবারে সরাসরি কন্ট্রোলারের মধ্যে নিব হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটিং কন্ট্রোলার। ল্যাঙ্গুয়েজ
সেটিং কন্ট্রোলার আচ্ছা, এখন সার্ভ কমান্ডটা দিই। তো ল্যাঙ্গুয়েজ সেটিং কন্ট্রোলারটা আমি ওপেন করে নিই। ল্যাঙ্গুয়েজ সেটিং কন্ট্রোলার, আচ্ছা এখন একটা রাউট ডিফাইন করতে হবে আমাদের এখানে। এটাকে ডুপ্লিকেট করে ফেলি। ডুপ্লিকেট করে আমরা এখানে কমেন্ট করব কিভাবে, যে ল্যাঙ্গুয়েজ সেট সেট তো এখানে কি হবে, যে রাউটের নাম দেবো কি সেট ডট বাংলা, আর আরেকটা রাউটের নাম হবে কি সেট ডট ইংলিশ। তো এখানে আমি দিয়ে দিলাম যে সেট বাংলা বাংলা, আর এখানে রাউটের ইউআরএল দিলাম কি সেট ইংলিশ। আচ্ছা, মানে এখানে যে দুইটা আমি রাউট দিলাম, এই রাউটটা আমি এখানে ডিফাইন করলাম। তো এটা আমার যাবে কোথায়, ল্যাঙ্গুয়েজ সেটিং কন্ট্রোলারে। এখানে দিলাম এবং এটা আমি ইম্পোর্ট করলাম। আচ্ছা, এখন এখানে দেবো কি সেট বাংলা, আর এখানে দেবো কি সেট ইংলিশ। এই দুটো ফাংশন এখন আমি ডিফাইন করব। ল্যাঙ্গুয়েজ সেটিং কন্ট্রোলার এখানে দেবো সেট বাংলা পাবলিক ফাংশন সেট বাংলা, আর এই ফাংশনটা আবার ডুপ্লিকেট করব সেট ইংলিশ, সেট ইংলিশ, ইংলিশ, আর ফাংশনের নামটা কি সেট ইংলিশ। তো এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তো সেট বাংলা কিভাবে করব, সেশনে আমরা ডাটা রাখি কিভাবে মনে আছে রাফি? হ্যালো, জি ভাই, কিভাবে বলতো, সিনট্যাক্সটা মনে আছে সেশনে কিভাবে রাখি? ক্লাস করতেছি ওই সেশনে আপনার সেশন মনে আছে? সেট করতে হয়, তারপর হচ্ছে নাম দিতে হয়। কবির মনে আছে কিভাবে সেট করি? নাম তো আমার মনে নেই। পাভেলের মনে আছে? না, ভুলে আচ্ছা, গেছি। সেশন নিয়ে তোমাদের ক্লাস কি নিছিলাম। পিয়ার রাখা লাগে না সেশন সেট? জি হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আর ভ্যালু আকারে। কি ভ্যালু? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো মনে আছে। হ্যাঁ, তো ওইটা মনে থাকলেই হবে। হ্যাঁ, এখন আর সেশন নিয়ে তো আমি একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের, মনে আছে কি? জি ভাই, মনে আছে। হ্যাঁ, তো সেশনে বাংলা সেট করব আর ইংলিশ সেট করব। তো কথা হচ্ছে বাংলা সেট করার আগে আমার যদি ইংলিশ সেট করা থাকে সেটা কি করতে হবে, ফরগেট করতে হবে। তো আমি কি করব, প্রথমে সেশন নিব, SESSION সেশন, স্কোপ, ফরগেট, দেখো আগে সিস্টেমটা, ফরগেট মনে করো যে LANG ল্যাং। আচ্ছা, এরপরে দিব জি ভাই, চেক করতে হবে ল্যাঙ্গুয়েজ নামে আছে কিনা। সেশন পুট করব কি ল্যাংকে আমরা পুট করব, এবং ল্যাং নিব কি বাংলা। ঠিক আছে, তার মানে কি করলো, সেখানে যদি কোনো ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে সেই ল্যাঙ্গুয়েজটাকে সে কি ফরগেট করবে, প্রথমে ল্যাং থাকলে ফরগেট করার পর সেখানে পুট করবে ল্যাং এর ভ্যালু কত বাংলা। ঠিক আছে, জি ভাই, আর যদি সেখানে না আগের সেশনটাকে আউট করে দেবো আর কি। আগের সেশনটাকে আউট করবে, যদি সেশন ফরগেট দিয়ে পরে সেট করবে কি বাংলা। হ্যাঁ হ্যাঁ, এই একই কন্ডিশন পরে হবে সেট এখানে। করবো আমরা আর কি। একই কন্ডিশন হবে এইখানে, যে আগের সেশনটাকে আউট করবে করে সেট হবে এখানে ইংলিশ। এই আর আগের সেশন যদি না থাকে তাহলে তো এইটুকু আর কাজ করবে না, তাই না, অটোমেটিক কাজ করবে না। আচ্ছা, জি ভাই, ওটা তো কাজ করবো না। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে আমরা এই সেশনটাকে কি করতে হবে, ইউজ করতে হবে ওপরে, ইউজ জি ভাই, সেশন। আচ্ছা, সেশন করলাম। এখন বিষয় হচ্ছে হেডারে আমার কি করব, প্রথমে তো কোনো ল্যাঙ্গুয়েজই সেখানে থাকবে না, কারণ প্রথমে ভাষা হবে ইংলিশ, ঠিক কি না? তো প্রথমে কোনো ল্যাঙ্গুয়েজই সেখানে থাকবে না, জি ভাই, তাই আমি এখানে কন্ডিশন দিব যে ইফ আর ইলস। দেখো, ইফ আমরা ব্যবহার করতে পারি, সেশন এজ এ গ্লোবাল, মনে আছে গ্লোবাল সেশন যেটা ইউজ করতে হয়।
তো এইভাবে না করে আমরা এভাবে করতে পারি, ইফ সেশন স্কোপ গেট কি ল্যাং। ল্যাং মানে কি, এই যে ভ্যালুটা আমরা রাখছি, ঠিক আছে, এই ল্যাংটা কিটা। তো এই কি এর ভ্যালু যদি তোমার হচ্ছে ইকুয়াল যদি বাংলা হয়, তাহলে ইংলিশ লেখা দেখাবে। না, বাংলা হইলে প্রথমে যেহেতু কোনো সেশন থাকবে না, তাহলে আমাদের কি করতে হবে, সেশনে প্রথমে তো কোনো এটা কাজ করবে না, ইফ কন্ডিশন তো কাজ করবে না, তাহলে আমার ইংলিশটা দিতে হবে এখানে। কেমন হলো সেশনের, না এখানে কন্ডিশনটা এইভাবে না, সেশন ল্যাঙ্গুয়েজটা যদি ইংলিশ হয়, ইংলিশ হলে বাংলা দেখাবে। হ্যাঁ, ইংলিশ হলে বাংলা দেখাবে। আর প্রথমে তো তোমার হচ্ছে কিছু থাকবে না, অতএব আমি ইয়ে করি, এখানে দুইটাই থাক। আচ্ছা, সেশন ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয়, তাহলে আমার দেখাবো হচ্ছে বাংলাটা। বাংলা হ্যাঁ, সেশন ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয় তাহলে দেখাবে বাংলাটা। আর প্রথমে যেহেতু সেশন ল্যাঙ্গুয়েজ কোনো ইংলিশ বাংলা কিছুই থাকবে না, মানে সেশনে কোনো ল্যাঙ্গুয়েজই থাকবে না, অতএব প্রথমে সে দেখাবে ইংলিশটা। মানে আমার প্রথমে ইফ কন্ডিশনটা কাজ করবে না, আমার এলসে কাজ করবে। এলস মানে কি, তাহলে প্রথমে ইংলিশটা দেখাবে, যেহেতু সেখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ নাই। আচ্ছা, এখন আমরা যদি চেক দিতে হলে কাজ করে কিনা দেখি। হ্যাঁ, ডিফল্ট ভাবে ইংলিশটাই শো করবে, তাই না? এই যে ডিফল্ট ইংলিশটা শো করতেছে, তাহলে তো হইলো না, আমাকে বাংলা শো করতে হবে। ডিফল্ট ভাবে আমাকে শো করাতে হবে হচ্ছে বাংলা। রাফি, মনে আছে কি? হ্যাঁ, মানে যদি কন্টেন্ট ইংলিশ থাকে তাহলে আমার বানান থাকবে বাংলা। হ্যাঁ, আচ্ছা, তাহলে কন্ডিশনে ভুল করতেছি মনে হয়। এখানে দেখো, আমার যেহেতু প্রথমে সেশনে কোনো ভ্যালু থাকবে না, অতএব সেশনে কোনো ভ্যালু থাকবে না, অতএব আমরা হবে এইখানে বাংলা, বুঝতে পারছো? এইখানে বাংলা কন্ডিশনে কন্ডিশনে ভুল, এইখানে বাংলা, আর এইখানে হবে কি ইংলিশ। ইংলিশ। তার মানে কি, প্রথমে যেহেতু সেশনে কোনো ল্যাঙ্গুয়েজই থাকবে না সেশনে, অতএব আমার বাই ডিফল্ট বাংলাটাই শো করবে। আর সেশনে কোনো ল্যাঙ্গুয়েজ থাকবে না মানে আমার কন্টেন্টগুলো ইংলিশে শো হবে, ঠিক আছে? এগুলো আমি ফেলছি, তোমরা একটু ঠান্ডা মাথা চিন্তা করো যে ইফ সেশন ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয় তাহলে ইংলিশ দেখাবে আর কি, মানে বাটন দেখাবে বাংলা আর কি। আচ্ছা, সেশন ল্যাঙ্গুয়েজ যদি দেখি আমরা এখন কি হলো, আউটপুটটা দেখি, বাংলা যে এখন। কিন্তু কন্টেন্টগুলো আমার ইংলিশে দেখাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। এবার মানে বাংলা করতে করার বাটন থাকবে, ঠিক আছে। প্রথমে যেহেতু আমার সেশনে কোনো ল্যাঙ্গুয়েজ নাই, তাহলে আমার বাংলা দেখাচ্ছে। তা আমি যখন বাংলা করব তখন হ্যাঁ, ঠিক আছে, এবার রাখি, তাই না? আচ্ছা, এখন আমার এই ইয়েগুলা তোমার হচ্ছে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্টস, লগ ইন, সাইন আপ, এগুলো আমরা চেঞ্জ করে দিয়ে ভ্যালুগুলো দেখি, তাহলে আমি বুঝতে পারবো। এখন দেখো, ইফ আর ইলসের এইটুকু আমি কপি করে নিলাম। এগুলো কি সব জায়গায় দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক জায়গায় কন্ডিশনটা খাটাতে হবে, কন্টেন্ট থেকে শুরু করে টু জেড। আচ্ছা, তাহলে আমার হোমের জায়গায় আমি কন্ডিশন দেবো কি এই জায়গায়, সেশন ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয় তাহলে কি, আর বাংলা হলে কি। তো সেশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ হলে লেখা দেখাবে কি ইংলিশে, আর সেশন ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ না হয়, বাংলাতে হয়, ইংলিশে না হয়, তখন দেখাবে এখানে কি হোম, তাই না? বাংলা আউট বাংলা। তো তাহলে এখানে আমি এটা কপি করে নিয়েছি, অব্রটা এখানে আমি সেট করলাম হোম, ঠিক আছে? আচ্ছা, এখন এটারে আবার কপি করলাম, কপি করে অ্যাবাউটের মধ্যে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? অ্যাবাউটের মধ্যে এভাবে কি করলাম, যে সেশন ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয় তাহলে এখানে লেখা দেখাবে কি ইংলিশ হলে দেখাবে হচ্ছে, আমার এখানে লিঙ্কের ভেতরে যেহেতু কন্ডিশনটা আমি দিছি, এই লিঙ্কটা আমার এখানে দরকার নাই, তাই না?
তাহলে ইংলিশে হলে ইংলিশটা দেখাবে, আর বাংলা হলে বাংলা। অ্যাবাউট দিব না সম্পর্কে দিব রাফি? অ্যাবাউট। দেয় না আচ্ছা, এবার কন্টাক্ট। আপনার এই কাজ একবারে করলেই এরকম আপনার হচ্ছে ইফ কন্ডিশনের মধ্যে যত ইংলিশের আছে না সবগুলা হচ্ছে এলআই ঢুকাই দিতাম মানে একবারে করলেই চলতো, বারবার ইফ না নিলে তো চলতো। বুঝলাম না রাফি, ই ফিলস এটা? মানে আপনার ইফ ইউজ থাকবে একটাই থাকবে। যেরকম ধরেন ইফ যদি ল্যাঙ্গুয়েজ যদি আপনার ইংলিশ হয় হুম হুম তাহলে যত ইংলিশের এলআই আছে না সবগুলা ইফ হুম হুম। কন্ডিশনের ভিতর থাকবে। আর যদি আপনার হচ্ছে বাংলা হয় তাহলে ইলস এর ভিতর সবগুলা বাংলা ইয়া থাকবে এলআই। ও মানে একটা ইফ ইলস নিলেই হয়ে যাবে হ্যাঁ আপনার, হ্যাঁ, আমি একটা এটা ই ফিলস বলতে নিলেই হয়ে যাবে। এটা অবশ্য ঠিকই বলছো তুমি। সেটাই করবো নাকি? চাচ্ছি। হ্যাঁ ওটাই করেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু একটা বুদ্ধিমানের কথা বলছো। কোডটা আপনার বেশি লিখে লাভ আছে না, কোডটা বেশি লিখে লাভ নাই। যত কম লিখে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু একটা বুদ্ধিমানের কথা বলছো তুমি। হোমের সবগুলা ইফের ভিতর ঢুকায় দেন, আচ্ছা, মানে ইংলিশ হ্যাঁ, হলে এই যে এইভাবে, তাই না ইংলিশে রাফি? এই সব যে করে এটা, ঢুকায় দেন। হ্যাঁ, এইটা এবং এইটাই হচ্ছে তোমার এখানে আমি একটা কন্ডিশন মনে হয় ভুল করছি, দেখো। ওই দুইটা এলাই এলআইও দেন প্রয়োজন নাকি? ওখানে। যে এইভাবে এলাই গুলো আমাকে নিতে হবে, তাই না? এই যে, হ্যাঁ তো আমার হচ্ছে এই কন্টাক্টের নিচে আমি কন্ডিশনটা খাটাই, তাহলে ভালো হবে। আচ্ছা, এখন শেষ মানে ইংলিশ হলে পুরো টাইম দিয়ে দিলাম, তাই না রাফি? হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি বুঝতে পুরা পারছি। এলআই যত আছে সবগুলো এখানে, এখন যদি বাংলায় হয় তখন হচ্ছে যে এটা, ওইগুলো কপি মারে এখানে বাংলা বলে দেন, এখানে বাংলা ঝামেলা করে শেষ। কোড তখন কত কম লেখা লাগলো এখন, হ্যাঁ, বারবার চেক করা তো দরকার নেই একটা জিনিস। কন্ট্রাক্ট, ও কন্ট্রাক্ট না, এটা অ্যাবাউট, তাই না? হুম। কন্ট্রাক্ট, আর এখানে অ্যাঙ্কর ট্যাগের আগে নাকি অ্যাঙ্কর ট্যাগের আগে এখানে দেবো হচ্ছে অ্যাবাউট। ভাই ইয়ে যাবেন, হ্যাঁ। ওটা কি হয়েছিল ইয়া ইউসুফ? ওইটা ওই যে আগের টেক্সটটা ধরে রাখছিল, ও, ট্যাব বা ইয়ে চাপ। প্রিভিয়াস উইন্ডোতে আপনার আচ্ছা, আগের টেক্সট এখন ছিল দেখি আর কি। আমাদের কাজ করে কিনা। হ্যাঁ, জি ভাই। আমাদের এখন কি আছে, যেহেতু সেখানে কোনো ল্যাঙ্গুয়েজ নাই, সাইড এদের উল্টাপাল্টা হয়ে গেল, দেখছো? হুম। ইংলিশ হলে হোম, অ্যাবাউট, কন্ট্রাক্ট। এখন তো কিছুই নেই। বাংলা ক্লিক করে দেখেন তো ভাই চেঞ্জ হয় কিনা। এখানে ইয়ে হয়েছে, আমাদের কোন একটা কন্ডিশন বাংলা ভুল করতেছি। আচ্ছা, আমরা আগে লগ ইন সাইন আপ আর বাটনটাও দেখে নিই। নাহলে হচ্ছে আপনার এখন তো কিছুই নাই। আচ্ছা, ভাই এইটা হচ্ছে ওই এইটুকু আমি ইয়ে কমেন্ট ভাবে করে রাখি, হ্যাঁ? এই যে এইটুকু কমেন্ট করে রাখি, এখন দেখি। এখন তো আমার সেখানে কোনো ল্যাঙ্গুয়েজ নাই, তো ইংলিশে দেখানোর কথা, তাই না? তাই না? হ্যাঁ হ্যাঁ, তো এইটা আমাদের ভুল হয়েছে কি জানো? প্রথমে ইংলিশে কিছু একটা দিতে ইংলিশের জায়গায় বাংলা দিতে হবে। তো এখানে বাংলা দেয়, হ্যাঁ 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 হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ বাংলা হলে ইংলিশ দেখাবে। হ্যাঁ। এই যে এইটা যদি ল্যাঙ্গুয়েজটা বাংলা হয়, বাংলা হলে ইংলিশ দেখাবে না, বাংলা হলে বাংলাই দেখাবে। বাংলা দেয়, হ্যাঁ। হ্যাঁ, তো এই এরাইগুলো আমি এখান থেকে কি করব, কপি করে নিয়ে যাই এখানে উপরে, এখানে বহায় দিই। বাংলা হলে বাংলাই দেখাবে। আর যদি যেহেতু প্রথমে কোনো ল্যাঙ্গুয়েজই পাবে না, তো বাই ডিফল্ট আমাকে তো ইংলিশ দেখাতে হবে। তো এটা ইলসের মধ্যে দিয়ে দিলাম, এই যে এখানে। আচ্ছা, ফরম্যাট করে নিতে একটু। হ্যাঁ, ঠিক আছে না? এবার যেহেতু পাওয়ার কথা ইংলিশগুলোই, এই যে ঠিক আছে। তা আমি যদি বাংলা করি জি ভাই। তাহলে কি হবে দেখি। বাংলা করলাম। এখানে একটা জিনিস ভুল হয়েছে রাফি, সেটা তোমরা কেউ খেয়াল করো নাই। আমাকে ল্যাঙ্গুয়েজ সেট করার পর কি করতে হবে? রিটার্ন ব্যাকে আসতে হবে না? হুম হুম হুম, এই কাজটা করা। রিটার্ন ব্যাক বা রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক।
এই জিনিসটা আমি আবার এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন যদি আমি আবার ব্যাকে আসি, ব্যাকে এসে রিলোড দিলাম, দেখো কন্টেন্টগুলা বাংলা হয়ে গেছে তাই না? হুম, কিন্তু কন্টেন্টগুলো বাংলা হলে আবার এখানে বাংলা দেখাচ্ছে কেন? ওই আগেরটার ওইটা প্রবলেম আছে, এটা যেভাবে করছেন ওইভাবে করতে হবে বাটনটা, তাহলে ওইটা আমাদের ঠিক করতে হবে যে ঠিক হেডারে, করতে হবে। হ্যাঁ ওইটা কোথায়, এই যে এইখানে তাই না? হুম, তো ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ল্যাঙ্গুয়েজ যদি প্রথমে বাংলায় মানে এখানে মনে হয় এইভাবে দিতে হবে যে এখানে ফার্স্টে তো বাংলা কিছুই থাকে থাকবে না, বাংলা হ্যাঁ এখানে হুম বাংলা হুম ল্যাঙ্গুয়েজ যদি বাংলা থাকে তাহলে তোমার হচ্ছে কি দেখাবে, বাংলায় দেখাবে, বাংলা না, ইংলিশ দেখাবে তাই না? নিচের ইংরেজি দেখাবে। নিচের এলাইটাই ঢুকবে। আর ইলস যেহেতু তাহলে প্রথমে, এবার মনে হয় ঠিক আছে না? না ভাই, এইবারও ওই সেম ঘটনাই না না ঘটছে। এবার ঠিক আছে, ইউসুফ এবার ঠিক আছে, দেখো এটা এখন তো আমরা, বাংলা আছে। এটা আমরা গুলিয়ে ফেলছি, মানে এটার একটা কন্ডিশনে এক নাই, কারণে ল্যাঙ্গুয়েজ যদি বাংলা থাকে এই বাটনটা তখন ইংলিশ লেখা দেখাবে, হুম হুম, মানে ইংলিশে রাইট ক্লিক রাইট, করতে বলতেছে। আমি আমি দেখাই তোমাদেরকে যে প্রথম আলোতে কিন্তু এইভাবেই করে হয়, দেখো আমি বুঝতে পারছি। এই যে দেখো বাংলা আছে এটা তার হচ্ছে মানে আমাদের ইংলিশ শো হচ্ছে করতেছে, ঠিক আছে হুম, ইউসুফ দেখো এই যে, হুম এই যে তুমি যদি থাকো এখন দেখো এই যে তোমার হচ্ছে যে সব কন্টেন্ট গুলো বাংলা, তার বাই মানে কি ডিফল্ট বাংলা। না এটা বাই ডিফল্ট ইংলিশে থাকে, এখানে আমি একবার চেঞ্জ করছিলাম বুঝছো, ও বাই আচ্ছা ডিফল্ট আচ্ছা, ইংলিশে থাকে, বাই ডিফল্ট সব সাইড ইংলিশে থাকে। আচ্ছা, এখন যদি তুমি ইংলিশে দাও তখন কি হবে, জি ভাই। কন্টেন্ট গুলো ইংলিশ হবে কিন্তু বাটন গুলো বাংলা থাকবে, ঠিক আছে? ইয়েস ইয়েস, ঠিক আছে ভাই। তো আমিও এখানে এই কাজটাই করছি, যে আমার কন্টেন্ট যখন বাংলা থাকবে তখন ইংলিশ পড়ার জন্য এই বাটনটা আমার ইংলিশ লেখা থাকবে। এখন তো আমি ইংলিশ পড়ে ফেলি তখন কি হবে, এইগুলো ইংলিশে আসবে কিন্তু বাটনটা তখন বাংলা লেখা দেখাবে, এই যে, ঠিক আছে? জি ভাই। এখন এই হুম হুম, বাটনের ঠিক বাংলা আছে। লেখাটা আমরা বাংলা টাইপ করলে মনে হয় বুঝতে আরো ভালো হবে। হুম হুম, এই বাংলাটা আমরা এইভাবে, রাফি কন্ডিশনে আমরা ভুল করতেছি কেন? হ্যাঁ এগুলো একটু মাথা গুলা ফেলবে আমাদের কি মনে হয়। আচ্ছা, এবার দেখো এবার ঠিক হ্যাঁ, আছে মানে ইউসুফ, উল্টা পাল্টা একটু জিনিস তো। হ্যাঁ উল্টো পাল্টা হুম জিনিস, আমিও তো কন্ডিশন হয়তো ভুল করে ফেলছি প্রথমে। আচ্ছা, মানে এখানে কি হচ্ছে যে যদি আমার প্রথমে যেহেতু কোনো ল্যাঙ্গুয়েজই থাকবে না অথবা আমাকে বাংলা দেখাইতে হবে, আর ল্যাঙ্গুয়েজ বাংলা হলে আমাকে দেখাতে হবে ইংলিশ, কিন্তু এখানে কিন্তু কন্টেন্ট গুলোতে কিন্তু কন্ডিশন গুলো আবার ভিন্ন। কন্টেন্ট গুলোতে ল্যাঙ্গুয়েজ হুম, বাংলা হলে ওই কন্টেন্ট গুলো বাংলায় শো করবে, আর আর তাছাড়া ইয়েস ইয়েস, কন্টেন্ট গুলো ইংলিশে শো করবে, এই আর কি। এখন বিষয় হচ্ছে ভাই। এই যে ইংলিশের ইয়েগুলো, এগুলো আমরা কি করব, এগুলো ইংলিশে যেহেতু অতএব আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে দিতে হবে, ঠিক আছে এইটুকু। হ্যাঁ, তো এটুকু আমার ইংলিশের মধ্যে দিতে হবে, তার মানে যে এখানে কার পরে দিব, কন্টাক্টের পরে, এটা না, এই যে এখানে ওই এল এর পরে দিতে হবে, হ্যাঁ। এর পরে এখান দিয়ে দিই। আর এইটা আমাকে দিতে হবে হচ্ছে এই ইলসের আগে, দেওয়ার পর এখানে তোমার ড্যাশবোর্ড বাংলা দিতে হবে তাই না? হুম, বাটনটা কেটে দিলাম, এটা আচ্ছা, তাহলে তোমার হচ্ছে কোথায় ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড, তারপর এটাও ড্যাশবোর্ড তাই না? ড্যাশবোর্ড, আর এখানে দেখাবো কি লগ ইন সাইন আপ, সাইন আপ। এবার মনে হয় সবকিছু ঠিক থাকবে। তো যেহেতু ল্যাঙ্গুয়েজ আমার বাংলায়, না না ল্যাঙ্গুয়েজ তো বাংলায় না, এবার ইংলিশে আছে, তো ইংলিশটা দেখানো হুম কোথায়, এই যে আমি যদি বাংলায় করে ফেলি এখন তখন কন্টেন্ট গুলো বাংলায় হয়ে যাবে তাই না? এই যে এখানে লগ, ঠিক আছে ভাই। এখানে ওই লেখা আসলো কেন ইউসুফ? ওইটা তাই ইয়েতে থাকবে, আছে, ওই কোডে আছে, কোডে এই পড়ছিলাম। যে দ্বন্দ্বের আগে। ও আচ্ছা আচ্ছা, এই যে এই হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ সুইচ হয়ে গেছে। এখন ইংলিশে করলে কন্টেন্ট গুলো ইংলিশে চলে আসবে, আর বাংলা করলে বাংলা চলে আসবে। এখন প্রত্যেকটা জায়গায় আমাদের আমাদের আজকে ক্লাস কয় মিনিট হচ্ছে এই রাফি? 1 ঘন্টা 16 মিনিট, আর একটু বেশি নিব যেহেতু সপ্তাহে 2টা ক্লাস।
না গল্পই শেষ না এই বলে নেন ভাই আরেকটু শেষ আমরা তো ভিডিও দেওয়ার সময় গল্প দেখছিলাম টাটাগুলো ফেস করে দেখেন ভাই কিন্তু ওই ব্লগের কাজটা করে শেষ করে দেন আচ্ছা যা শুধু ব্লকগুলো শো করাবো তাই না? হুম হুম ব্লকগুলো শো করা ওটাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো ব্লকগুলো শো করাবো কোথায়? আমরা হোম কন্টেন্টে এভাবে শো করাতে পারি। ওই আমাদের home.blade.php এখানে আমরা পিএইচপি ব্লগের মধ্যে নিয়েও করতে পারি, হোম কন্ট্রোলার থেকেও পাস করতে পারি। তবে কন্ট্রোলার থেকে পাস করলেও হয়ে যাবে ফ্রন্ট এন্ড হোমে, ঠিক আছে? ফ্রন্ট এন্ড হোমে, তারপরে হোমে যাবে ওটা করা যায় না। আবার একটা জিনিস সেটা হচ্ছে আপনার হোমে যান, হোম পেজে ব্রাউজারে ধরেন আপনার এখানে তো জাস্ট খালি থাকবে ইয়াতে আর কি, মানে আপনার এই যে এখানে কি থাকবে, জাস্ট খালি থাকবে হচ্ছে ব্লগ গুলা নিচে নিচে এই যে নিচের কথা বলবে। এটার একটা কম্পোনেন্ট বানাইলে ভালো হয় না? জাস্ট খালি ব্লগ এর জন্য এইটুকে ব্লগ, হ্যাঁ হ্যাঁ এটা হোমে বলে দিলাম। তাও করা যায়। এটা মনে হয় বেস্ট প্র্যাকটিস হয় আর কি। আচ্ছা তাহলে জাস্ট ঠিক আছে। ডাটা ফেস করতেছেন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তাহলে আমরা হোমের এইটুকুকে কাট করে একটা ইয়ে বানাই নিতে না, একটা কম্পোনেন্ট হ্যাঁ হ্যাঁ ওইটাই জি। বুঝতে পারছি। তাহলে হোমটা ক্লিন থাকলো আর কি। বুঝতে পারছি। তাহলে এইটুকুকে কাট করে আমি কি করব, এটুকুকে কন্ট্রোল এক্স দিলাম, দেওয়ার পর ফ্রন্ট এন্ড কম্পোনেন্টস এর মধ্যে এটা নিয়ে নিই, ঠিক আছে? হুম এখানে নিউ ফাইল দিলাম। দরকার হলে আরেকটা ফোল্ডার বানানো, সমস্যা নাই। না না না, ও home.blade. হোম এখানে দিবেন blog.blade.php মানে ব্লগের যেগুলো হ্যাঁ হ্যাঁ ব্লগ ডট আর এখানে আরেকটা কাজ করা যেতে পারে, আপনার হোম ফোল্ডারের ভিতর যা থাকবে সেইগুলো এখানে আপনি ইউজ করতে পারেন, মানে হোম ফোল্ডার দিয়ে কম্পোনেন্টের ভিতরে তারপর হচ্ছে ব্লগ হোমের যা থাকবে সব তবে কিছু এইভাবে এখানে- তো সমস্যা হচ্ছে না রাফি। না 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 এইভাবে সব হ্যাঁ এই যে এইভাবে আরে দিয়ে দেবো, ছোট বলে না ব্লকটা দিলাম, এখন এটাকে ইনক্লুড করে দেবো এখানে। জি জি রিঅ্যাক্টে এইভাবে ইউজ করা হয় বুঝছেন। ফ্রন্ট এন্ড, হ্যাঁ বুঝতে পারছি। ফ্রন্ট এন্ড কম্পোনেন্ট ব্লক, এই যে ছোট হয়ে গেল তাই না? হ্যাঁ এখন কিন্তু আমাদের আউটপুটে কোনো চেঞ্জ আসবে না, আশা করি ঠিকই থাকবে। এই যে আচ্ছা ঠিক আছে। এখন আমরা কি করব, এই ব্লেড ফাইলের মধ্যে থেকে আমরা ইয়ে করব, ডাটা ফেস করে আনবো, ঠিক আছে? এখানে এটা তুমি কন্ট্রোলার থেকেও পাস করতে পারো। তো কন্ট্রোলার থেকে পাস করলে অনেক সময় এরর খাইতেও পারো, কারণ কি তুমি দেখো হোম কন্ট্রোলার থেকে ডাটা পাস করতেছো হোম ফাইলে, ঠিক আছে না? এখন হুম হুম হোম ফাইলে এখানে আবার কিন্তু এই পার্সিয়ালটা নাই, এখানে আবার ওখানে ইনক্লুড করা আছে, এররও খাইতে পারো। তো কন্ট্রোলার থেকে পাস এখন করছে, আমরা হচ্ছে ব্লগেই পাঠাবো। হ্যাঁ ব্লগেই ডিরেক্ট আমরা এখানে করে ফেলি। হ্যাঁ এই যে এখানে ডাটা এখন ব্লগে পাঠাবো। এই যে এখানে আমি একটা পিএইচপি ব্লগ নিয়ে করে ফেলি, সবচেয়ে সুবিধাজনক এটা। এখানে নাম দেওয়া হচ্ছে ব্লগস, ঠিক আছে? এখন ব্লগস কি অ্যাপ মডেলসের মধ্যে ব্লগ আছে না? এখান থেকেও আনা যায়। হ্যাঁ এখান থেকেও আনা যায়, এটা সুবিধাজনক, কোনো ভেজাল নাই এখানে, খালি পিএইচপি ব্লগ দিয়ে এখান থেকে করে ফেলবা, বুঝতে পারছো? এবং এটা নেম স্পেসটা আমি পাইলাম কেমনে? তুমি ব্লগ কন্ট্রোলারে যাও, দেখো নেম স্পেস তোমাকে দিয়ে দিছে, দেখো এই যে অ্যাপ মডেলস ব্লগ, দেখছো এই যে? জি ভাই তো ওইটাই আমি এখানে লিখে দিলাম যে অ্যাপ মডেল ব্লগ। এখন এখান দেবো কি হোয়ার স্ট্যাটাস যার 1 আছে সেটাই আসবে। হ্যাঁ তো কোন স্ট্যাটাস, এই যে এই স্ট্যাটাস তাই না? জি ভাই ওয়ান হইতে হবে পাবলিশড। হ্যাঁ পাবলিশ করে দেবো। আচ্ছা ওইটা কপি হচ্ছে না, হোয়ার STATUS স্ট্যাটাস কমা কি হবে 1, তারপর কি আসবে, ডিসেন্ডিং অর্ডারে আসবে, অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, অর্থাৎ শেষে তুমি যে পোস্টটা করবা সেটা আসবে। তো এখানে আপাতত গেট করলাম, পেজ ইন এখনটা পরে ক্লাসে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জি ভাই আচ্ছা গেট করলাম, করার পর আমরা এই ব্লকসটাকে লুপ করব। তো কিভাবে, এখানে আমাদের মনে হয় কল LG 12 মধ্যেই লুপ টুপ আছে কিনা দেখি। কল LG 12 করে লুপ দেওয়া আছে, দেখো কল LG 12, কল LG 12, কল LG 12, তাই না? তো আমার হচ্ছে দুইটা কল LG 12 ফেলে দিতে হবে, এই যে এই দুটো আমি ফেলে দিলাম, ঠিক আছে? ফেলে দেওয়ার পরে এখানে আমরা ব্লকটাকে লুপ করাবো। তো কি ফরিস ব্লকস মানে যেটা আমরা ফেস করলাম, ব্লকস এস কি দেব, ব্লগ ব্লক ব্লক
এবং এই ইনফরেস্টটা দিব কোথায়, এই কল এলজি 12 নিচে এইখানে। আর এগুলো আমরা স্পেস অতিরিক্তগুলো রিমুভ করে দিই। আচ্ছা, এখন এখানে আমার কি করতে হবে, ব্লগের ইমেজটা পাওয়াইতে হবে, তাই না? জি ভাই, তো আজকে এক্সারসাইজ নেই। প্রেস দি অ্যাসেট, অ্যাসেট ব্লগ, ব্লগে কি দেখাবো, ইমেজই ছিল মনে হয়, ইমেজ। ইমেল তো হলো না, হ্যাঁ। এখন দেখি আউটপুট কি আসতেছে আমাদের। আসছে। পাইথন এর কোনো ইমেজ দিছিলেন? হ্যাঁ, পাইথনের ইমেজ আছে এই যে, তারপর জাভাস্ক্রিপ্ট, জেএস, পিএইচপি, হুম হুম পিএইচপি, ঠিক আছে। জি ভাই। জি ভাই। এখন আমাদের কি করব, তোমার হচ্ছে যে কি বলে এটাকে, টাইটেল টাইটেল, তাই না? ডেসক্রিপশন সহ। তো আবার ওই একই কন্ডিশন আমরা যেখানে হেডারে করলাম ওই কন্ডিশনটা আমরা কপি করে আনবো, ঠিক আছে। যদি ল্যাঙ্গুয়েজটা ইংলিশে হয়, সেম ভাবে একটা কন্ডিশন মারবেন, কিন্তু সব বাংলা হলে বাংলা দেখাবে। আচ্ছা, রিড মোড থেকে এই পর্যন্ত আমরা ইয়ে করি, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, তাই না রাফি? হুম তো এটা বাংলা হলে বাংলাটা, আদারওয়াইজ কি ইংলিশ, ইংলিশ। এখন এইটুকু আমি কাট করলাম, যেহেতু প্রথমে কোনো ল্যাঙ্গুয়েজই থাকবে না, তাই না? তার মানে ইলসের মধ্যে এটা আসবে, হুম ইংলিশটা ইলসের মধ্যে আসবে। তো এখানে কয়েকটা কমেন্টস আছে, এটা আপাতত আমি কমেন্ট করে রাখি। এখন 28 জানুয়ারি এটা আমাকে ইংলিশে দিতে হবে, ক্রিয়েটেড অ্যাড, ঠিক আছে রাফি? ব্লগ ক্রিয়েটেড অ্যাডটা দিলাম, ক্রিয়েটেড অ্যাড। তো এটাকে আমরা একটু ফরম্যাট করে দেবো কিভাবে, ডেট মান্থ ইয়ারে করবো। পিএইচপি ডেট মান্থ ইয়ার একটা ফাংশন হবে, দেখো ডেট ফাংশন। ডেট ফাংশনের মধ্যে তুমি কি ফরম্যাটে দিতে চাচ্ছ, প্রথমে ডেট, তারপরে এম, তারপরে ওয়াই বড় হাতের, ইয়া তারপরে str টু টাইম। যেহেতু স্ট্রিং আকার আসলে এটাকে আমরা টাইমে কনভার্ট করে ফেললাম এই। তারপরে তোমার হচ্ছে এখানে কি এটা টাইটেল, তাই না রাফি? টাইটেলটা হুম। তো এটাকে হচ্ছে বিএলওজি ব্লগ টাইটেল ইএন মনে হয়, টাইটেল ইএন, এই যে। তারপরে এটা এপি ট্যাগের মধ্যে কি দেব, ডেসক্রিপশন ইএন নাকি, হ্যাঁ এরকমই যদি ছিলেন। ওই যে ডেস্ক ইএন। আচ্ছা, আমি আগে ভাবতাম কি জানেন, যে হ্যাঁ, ইংলিশ কন্টেন্টই থাকে, ওইটারে হচ্ছে ট্রান্সলেট করে হচ্ছে বাংলায় রূপান্তরিত করে। না না না, আসলে ওয়েব অ্যাপ্লিকেশন গুলো তো ওইভাবে হয় না, হ্যাঁ ওইভাবে হ্যাঁ, গুগল আমি ট্রান্সলেটে। ভাবতেছি তার নাম কোনো এদের ইয়া দিয়ে ট্রান্সলেট করে বাংলায় শো করাইতো। না, আচ্ছা, আসলে এখন এটা আমিও ভাবতাম, ইউসুফ এটাই ভাবতে। কিন্তু ওই ধরেন পরে দেখছি কি টাইটেল নামে ইয়েই থাকে, হ্যাঁ, বাংলা ইংলিশ। টাইটেল ইংলিশ টাইটেল। হ্যাঁ, আচ্ছা, বাংলা যেহেতু আছে, বাংলা আমাদের শো করতেছে না, ইংলিশে শো করে কিনা দেখি। এই যে ইংলিশে আমাদের কন্টেন্ট গুলো শো করতেছে, দেখছো? এখন বিষয় হচ্ছে এগুলো লিমিট হবে, হ্যাঁ, এত বড় ডিসক্রিপশন এখানে দেখাবে না। তো লিমিট কিভাবে করে রাফি, str:লিমিট দিয়ে, এগুলো চ্যাট জিপিটিকে আস্ক করলে দিয়ে দিবে, পিএইচপি মেথড নাকি এগুলা? লারাভেলের বিল্ট ইন। বিল্ট ইন স্ট্রিং এর মেথড। এখানে তুমি 150 ক্যারেক্টার দিয়ে দিবে, 150 ক্যারেক্টার। তাহলে এই যে এখন ছোট হয়ে গেছে ডেসক্রিপশন, দেখছো? জি ভাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই যেটুকুকে আমরা ইলস পাঠে দিছি ওইটা আমরা ইফ পাঠে দিব, ঠিক আছে? এইটুকু বাংলা। হ্যাঁ, বাংলার জন্য এইটুকু আমরা ইফ পাঠে দিয়ে দেবো। এখন এখানে কি হবে, ইফ পার্টের মধ্যে এখানে তোমার হচ্ছে ক্রিয়েটেড অ্যাডটা আমরা আপাতত স্কিপ করি, ওটা সামনের ক্লাসে কিভাবে বাংলা করে ওটা দেখাবো, ঠিক আছে? আচ্ছা আর টাইটেল ইএন না, এখানে তুমি টাইটেল বিএন, ডেসক্রিপশন বিএন, আর রিড মোডটা তখন হবে কি, বাংলা রিড মোড হবে, তাই না? আরো পড়ুন। আরো পড়ো,
তো এটা হ্যাঁ বা বিস্তারিত নাকি? হ্যাঁ বিস্তারিত পড়ুন। হয় আরো ওরকম দিয়ে দেন ভাই। বিস্তারিত দেখুন না, পড়ুন পড়ুন না। এই তো। এখন দেখি আমাদের কন্ডিশন কাজ করতেছে কিনা। তো এটা তো ইংলিশেই থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি বাংলায় করি, আমারই তো মাথা ঘুরাচ্ছে, ইংলিশে করা আছে তাহলে বাংলায় করলাম। এখন বাংলায় করলে এখানে কি হলো, বাংলা চলে আসছে, দেখছো? জি ভাই জি ভাই। ভালোই আছে। তাহলে এটা হচ্ছে আমরা যেটা করলাম, এই প্রসেসটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন দেখব যে আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশনের 2টা বা 3টা ল্যাঙ্গুয়েজ আছে, তখন আমরা এই সহজ প্রসেসটা ফলো করতে পারি। আর তাছাড়া ল্যাঙ্গুয়েজ যদি আমার এমনও হয় যে আমার 10-15টা ল্যাঙ্গুয়েজ লাগছে, তখন লারাভেলের লোকালাইজেশন লাগবে আমাদের। হ্যাঁ, লারাভেল ভাই লোকালাইজেশন এই সম্পর্কে কিন্তু গভীর স্টাডি এটা তো ট্রান্সলেট করে নাকি ভাই? হ্যাঁ, এটা এরকমই কিন্তু না একটু না আলাদা আছে। হ্যাঁ, এই যে জি ভাই এগুলো আমরা শিখবো, সমস্যা নাই, আস্তে আস্তে এগুলো আমি যতটুকু পারি তোমাদেরকে বুঝাবো, তোমরা আবার একটু স্টাডি করে আমাকে বুঝাবা, তাহলেই হয়ে গেল। ঠিক আছে? হুম জি ভাই। লোকালাইজেশন মানে লোকালাইজেশন করলে কি হয়, ডাটাবেজের টেবিল দিতে হয় একটু বেশি বেশি, কিন্তু কলাম সংখ্যা কম থাকে। আর আমি যেভাবে এটা দেখালাম, এখানে হচ্ছে তোমার টেবিল কম থাকবে কিন্তু কলামে বাড়বে, কলাম বেড়ে যাবে। যেমন বাংলা Field জেলার বাড়বে। টাইটেল হয়, ফিল বাড়বে, এই আর কি। আর লোকালাইজেশন ইউজ করলে কি হবে, এই টাইটেল ইএন টাইটেল বিএন এইভাবে নিতে হয় না, তোমার ব্লক ট্রান্সলেশন নামে আলাদা একটা টেবিলই থাকবে। হুম হুম। যাই হোক, ওটা আমরা দেখবো পরে। আপাতত এই ইজি ওয়েটা আমরা শিখি। ঠিক আছে? আস্তে আস্তে তো সব শিখবো। জি ভাই তো এই যে কিভাবে একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে বাংলা ইংলিশ ট্রান্সলেট করে শিখে গেল আজকে। তো আশা করি এই প্রজেক্টে আমরা ভালোই শিখবো, অনেক তাই না কিছু শিখলাম ইউসুফ? ভাই। জি ভাই। তো আমি ইয়ে করি, রেকর্ডিংটা স্টপ দিয়ে, আমাদের ক্লাস 1 ঘন্টা, তোমরা বলছিলে দেড় ঘন্টা হবে, 1.5 ঘন্টাই হয়ে গেছে। স্টপ রেকর্ডিং দিলাম। তার এর ভিতরে আপনার আধা ঘন্টা গল্প হয়েছে।